সবাই কেমন আছো? পরীক্ষার জন্য সবাই বেশ টেনশনে। কি হবে? সেমিস্টার এক্সাম এসে গেছে অলরেডি। আজ 30 তারিখ, এন্ড অফ ডিসেম্বর। আর 2-3 দিন পরেই আমাদের এমবেডেড সিস্টেমের এক্সাম দিয়ে আমরা শুরু করব আমাদের 5th সেমিস্টার এক্সাম। সাবজেক্টটা যদিও খুব পুরনো সাবজেক্ট, বাট সিলেবাসটা পুরোপুরি নতুন। কেন? আগে যে আমরা এমবেডেড সিস্টেম পড়েছি সেগুলো 8051 এর উপরে ডিপেন্ডেন্ট ছিল, বাস পুরো সিলেবাসটা সেইভাবে স্ট্রাকচার ছিল যে ওল্ড স্কুল মাইক্রো কন্ট্রোলার্স এর উপরে ফুললি ডিজাইন করা সিলেবাস। লাস্ট ইয়ার যারা 2023 তে যারা 6 সেমিস্টার পাস করলো, ডিপ্লোমা পাস করলো, তারা প্রথম এই সিলেবাসটা ফেস করে। তো তাদের সাথে সাথেই একটা ছোট্ট ইন্ট্রোডাকশনও হয়ে যায় আমাদের পুরো এডুকেশনাল সিস্টেম বলো বা ডিপ্লোমা সিস্টেমে বলো, যে আর্ডিনোটা পড়তে হবে। এছাড়াও আমাদের আইওটি বলে দেখবে একটা ইলেকটিভ সাবজেক্ট আছে, সেখানে আমরা রাসবেরি পাই নিয়েও পড়তে পারি। তো আজকের টপিক অফ ডিসকাশন ইজ এমবেডেড সিস্টেম, দ্য ভেরি ফার্স্ট এক্সাম অফ 5th সেমিস্টার। পুরো নোটসটা এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ইটস এ হিউজ লট অফ পেজেস আর দেয়ার ইন দ্য ফুল সিলেবাস। সব হয়তো এক্ষুনি ডিসকাশন করে উঠতে পারবো না, কিছু মেন পয়েন্টস ডিসকাশন করা যাতে তোমরা পড়তে পারো, পড়াশোনাটা করতে পারো। কিছু অ্যাডভান্টেজও আছে নতুন সিলেবাস হওয়ার, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজটা ভাবি যে আমাদের কাছে তেমন কোশ্চেন্স নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নেই। আমরা একটা সেট অফ কোশ্চেন্স পাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 8 ইয়ার্স এত সলিউশনস বা কোশ্চেন্স পাচ্ছি না। মানে ভ্যারাইটি অফ কোশ্চেন্স আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তো সাজেশন বানানোটা খুব অসুবিধে। অ্যাডভান্টেজটা কি আছে? যেহেতু সিলেবাসটা খুবই নতুন, newly introduced in the system, the technology is newly introduced, the microcontroller is newly introduced in the education system. তো সেখানে আমাদের কিন্তু স্কোর করার জায়গা প্রচুর, আমাদের অ্যান্সার করা অ্যান্ড সেটাকে জাস্টিফাই করার জায়গা কিন্তু প্রচুর আছে। ইটস আ ওপেন স্পেস। তো সেটা নিয়ে আজকে এগিয়ে যাব। এমবেডেড সিস্টেম কি আগে জানবো, তারপরে আমরা একটু সিলেবাস দেখবো, সেখান থেকে কিছু মেন পয়েন্টস গুলোকে মার্ক আপ করার চেষ্টা করব। প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন্স এসছে, সেগুলোকে আমরা জানবার চেষ্টা করি। তারপর আমরা সিলেবাসের ভেতরে ঢুকবো, যে কি কি জিনিস পড়তে হবে না হবে, কিভাবে পড়বো না পড়বো সেগুলো নিয়ে। আচ্ছা, তো ফার্স্ট দেখো এইখানে এই পিকচারটা দেখো খুব ভালো করে। এখানে একটা গ্রিন কালারের একটা পিসিবি বোর্ড দেখতে পাচ্ছ, তার উপরে মাল্টিপল আইসিস হ্যাজ বিন অ্যাটাচড। ঠিক আছে, কোথাও প্রসেসরস রয়েছে, কোথাও মাইক্রো এসডি কার্ড রয়েছে, দেয়ার আর সাম ক্যাপাসিটরস, দেয়ার আর সাম ভোল্টেজ রেগুলেটরস, আদার ডিফারেন্ট আইসিস রয়েছে। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে একটা সিঙ্গেল বোর্ডের উপরে নিয়ে এসছে। আমি জুম করে এই মুহূর্তে তোমরা দেখছো, ইটস অফ আ ডেবিট কার্ড অর এ ক্রেডিট কার্ড সাইজ পুরো বোর্ডটা, একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন ড্রিভেন বোর্ড। ঠিক আছে, ইট ইজ আ স্পেসিফিক অ্যাপ্লিকেশন ড্রিভেন, কিছু একটা স্পেসিফিক কাজ করবে, নট ভার্সেটাইল ফাংশনস, স্পেসিফিক কাজ। ঠিক আছে, তো এই পুরো বোর্ডটাকে ডিফারেন্ট কম্পোনেন্টস উইথ ডিফারেন্ট ফিচার্স উইথ ডিফারেন্ট ক্রাইটেরিয়াস আমরা একটা সিঙ্গেল এন্টিটি, একটা সিঙ্গেল বোর্ডের উপরে এস্টাবলিশ করছি, একটা পুরো সিঙ্গেল বোর্ডের উপরে ইনস্টল করছি। এর থেকে আমরা একটা স্পেসিফিক কাজ করব। সাপোজ উই আর হ্যাভিং আ এয়ার কন্ডিশনার অ্যাট আওয়ার হাউস। ঠিক আছে, একটা এয়ার কন্ডিশনার আছে। কি হবে এয়ার কন্ডিশনারে? কি বিশাল কিছু কাজ, মানে আমরা সেখানে কি গান শুনবো, বা আমরা কি সেখানে কোনো ভিডিও ডিসপ্লে করার প্রয়োজন আছে? না, ইটস ভেরি স্পেসিফিক টু দ্য সিস্টেম, যে
দুটো তিনটে কাজ আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের কুল ব্রিজ প্রোভাইড করা, উই ক্যান সেট দ্য টেম্পারেচার ফর দ্যাট। আমাদের ফ্যান স্পিড, কতটা স্পিডে আসবে হাওয়াটা সেটাকে কন্ট্রোল করা। উই ক্যান সেট সাম টাইমার্স টু কন্ট্রোল দ্য অন টাইম, মানে স্লিপ মোড যেটা থাকে, অনেকে চালিয়ে দিয়ে 1 ঘন্টা পর যাতে অফ হয়ে যায় আমরা শুয়ে পড়ি। তো সেই কন্ডিশনস গুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। এর জন্য আমাদের কি বিশাল কোনো প্রসেসিং প্রয়োজন আছে? না, নেই। প্রসেসিং প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে? কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশনস, কিছু ইনপুট নিতে হবে, তার এগেনস্টে কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে, এতটার দরকার আছে। এর জন্য আমরা মাইক্রো কন্ট্রোলার্স ইউজ করব, নট মাইক্রো প্রসেসর্স। অলরেডি আমরা এগুলো ডিসকাস করেছি, ওয়্যার মাইক্রো প্রসেসর ইউজ ইউজড, ওয়্যার মাইক্রো কন্ট্রোলার ইজ ইউজড। যদি না জেনে থাকো, আমাদের ফেসবুক পেজে, এসআরআইএসটির ফেসবুক পেজে অলরেডি দেখবে আর্ডিনোর যে ক্লাসেস হয়েছে, সেখানে অলরেডি প্রথম দিনকে সেগুলো ডিসকাশন হয়েছে। তবু এখন আর একবার রিপিট করে দিচ্ছি, ওয়্যার প্রসেসর ইউজ করা হবে যখন উই নিড সাম হাই এন্ড ডেটা প্রসেসিং অর ইনস্ট্রাকশন প্রসেসিং। যেমন ধরো ল্যাপটপ বলো, ফোন বলো, যেখানে আমরা ভার্সেটাইল ফাংশনস করছি, আমরা গান শুনছি, আমরা সিনেমা দেখছি, উই ক্যান প্লে গেমস, উই ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট, ঠিক আছে? তো এতগুলো জায়গায়। আর মাইক্রো কন্ট্রোলার্স ইউজ হয় ফর দ্য স্পেসিফিক টাস্ক, ফর দ্য ওয়াশিং মেশিন, মেবি ফর দ্য এয়ার কন্ডিশনস, মাইক্রোওভেন, এইসব জায়গায় মাইক্রো কন্ট্রোলার্স ইউজ হয়, বিকজ উই নিড টু ডু সাম স্পেসিফিক টাস্ক। এর বাইরে আর কোনো, তার ওই স্পেসিফিক টাস্কের বাইরে আর কোনো কাজ করবে না, ঠিক আছে? তো এই এমবেডেড সিস্টেম দুটো দিয়ে বানানো হয়, একটা মাইক্রো প্রসেসর দিয়েও বানানো যেতে পারে, একটা মাইক্রো কন্ট্রোলার দিয়েও বানানো যেতে পারে, দুটো দিয়ে বানানো যেতে পারে। যদি বলি যে অনলি ইট ক্যান বি মেড উইথ মাইক্রো কন্ট্রোলার, দ্যাট দেন আমি সেটা ভুল বলছি। মাইক্রো প্রসেসর দিয়েও বানানো যেতে পারে, ঠিক আছে? যখন আমরা কিছু স্পেসিফিক, ধরো অ্যাপ ডিজাইন করা বা অ্যাপ ইন্টিগ্রেটেড অপারেশন করছি, ঠিক আছে? বা উই আর ইউজিং আ ক্লাউড প্ল্যাটফর্ম, অ্যাক্সেসিং দ্য ক্লাউড প্ল্যাটফর্ম, অ্যাক্সেসিং দ্য ডেটাস অফ দ্য ক্লাউড, ঠিক আছে? বা একটা অ্যাপকে আমরা ইন্টারফেস করেছি, অ্যাপটা থ্রু দিয়ে আমরা কন্ট্রোল করছি আওয়ার আইওটি সিস্টেমস। তো সেইরকম টাইপ অফ যখন এমবেডেড সিস্টেমস বা ইন্টিগ্রেটেড সিস্টেমস থাকবে, তখন আমরা প্রসেসরস ইউজ করব। বাট যখন স্পেসিফিক কাজের জন্য ইউজ করছি, সিম্পল ইন্টারফেসিং, সিম্পল ডেটা ড্রিভেন অ্যানালিসিস করছি, ডেটা ড্রিভেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে, তখন কিন্তু আমরা microcontrollers use করব। So this full syllabus is designed on Arduino microcontroller, that is Atmega 328। এটা কিন্তু নয়, যেটা দেখছো, this is not the Atmega 328 microcontroller, ঠিক আছে? এটা একটা জাস্ট আ নরমাল পিসিবি, যেখানে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে বলে আমি তোমাদের দেখিয়েছি যে এমবেডেড সিস্টেমটা দেখতে কেমন হয়, ঠিক আছে? যখন তোমরা আরো অ্যাডভান্স পড়াশোনা করবে, তখন বুঝতে পারবে যে এটা কিভাবে ডিজাইন করে, কিভাবে না করে, সেগুলো বুঝবে, ঠিক আছে? লেফট সাইডে যে পিকচারটা দেখছো, দেয়ার আর সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য এমবেডেড সিস্টেমস, ঠিক আছে? স্মার্টফোনসে হতে পারে, ক্যামেরাসে আছে, গেমিং মেশিনসে আছে, টেলিভিশনস, ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজে আছে, ঠিক আছে? তো প্রিন্টার্সে আছে। তো এরকম ডিফারেন্ট জায়গায় আমাদের কিন্তু এমবেডেড সিস্টেমের ইমপ্লিমেন্টেশন আছে। সব জায়গায় কি একই ধরনের মাইক্রো কন্ট্রোলার্স ইউজ হয়? না, ইট ইজ স্পেসিফিক্যালি মানে ইউজড, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা ফিচার্স দরকার, আলাদা আলাদা ক্যাপাবিলিটিস দরকার, আলাদা স্পেসিফিকেশন দরকার। সেই অনুযায়ী আমাদের কিন্তু মাইক্রো কন্ট্রোলার কেউ ইউজ করব, ঠিক আছে? যেখানে ওয়াইফাই ইনবিল্ট মাইক্রো কন্ট্রোলার দরকার, সেখানে আমরা অন্য মাইক্রো কন্ট্রোলার ইউজ করব, মেবি আ নোড এমসিইউ, মেবি সাম আদার এসপেরিফ কোম্পানিজ মাইক্রোকন্ট্রোলার, দোজ হ্যাভ ইনবিল্ট ওয়াইফাইস, সেগুলো ইউজ করব। যেখানে মনে হবে যে আমার রিয়েল টাইম ডেটা আসবে, সেখান থেকে আই ক্যান ভিউ দ্য ডেটা, আই ক্যান প্রসেস দ্য ডেটা, অর আই উইল সেভ ইট ইন আ মাইক্রো এসডি কার্ড, আমরা নর্মাল আর্ডিনো ইউজ করব। এমনকি এখন যদি দেখা যায় আমাদের এই অ্যাটমেগা যে আর্ডিনো উনো, আমরা আর থ্রি, আমরা এখন যেটা সিলেবাসে পড়বো, দ্যাট ইজ অফ দ্য আর থ্রি মডেল। আর ফোর যে মডেলটা এসছে, সেখানে কিন্তু অলরেডি ওয়াইফাই ইনবিল্ট করে দিয়েছে। আগে আমরা কি করতাম? We have to interface the Wi-Fi module, that is ESP01,
ঠিক আছে, ওয়াইফাই মডিউলটাকে ইন্টারফেস করে আমরা ওয়াইফাই দিয়ে আমরা ডেটা ডিফারেন্ট এরিয়াতে পাঠাতে পারি, ক্লাউডে পাঠাচ্ছিলাম, কোনো অ্যাপে পাঠাচ্ছিলাম, তো সেইভাবে আমরা ইউজ করছিলাম। এখন সেটা ইনবিল্ট এসে গেছে, যেমন আমাদের নোড এমসিইউতে আগে ছিল। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো এই সিস্টেমটাকে ডিজাইন করতে গেলে কি কি লাগবে, খুব ভালো করে জিনিসটা বুঝে নাও, কারণ এইখানেই সিলেবাসটা বা পুরো সাবজেক্টটার কোর হচ্ছে এইখানে, আমি যেগুলো এখন বলবো। এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, যে কোনো অ্যান্সার আসুক, যে কোনো কিছু করতে বলুক, যে কোনো কোশ্চেন আসুক পরীক্ষায়, ইউ ক্যান অ্যান্সার ইট। ঠিক আছে, একদম চোখ বন্ধ করে শোনো, স্ক্রিনের দিকে তাকাতেও হবে না, চোখ বন্ধ করে শোনো যে কি লাগবে। একটা এমবেডেড সিস্টেম অলরেডি আমরা আর্ডিনো বারবার দেখেছি ক্লাসের ভেতরে বা ডিফারেন্ট সিমুলেশন টুলসে অলরেডি আমরা দেখেছি। কি কি দেখেছি সেখানে, কি কি দেখেছি? উই হ্যাভ আ মাইক্রো কন্ট্রোলার এজ আ ব্রেন, রাইট? তো একটা মাইক্রো কন্ট্রোলার, জাস্ট চোখ বন্ধ করে একটা ভিশন নাও, ইমাজিন দ্য সিস্টেম, তাহলে কি কি লাগছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেই আর্ডিনোর উপরে উই হ্যাভ আ মাইক্রো কন্ট্রোলার অ্যাজ দ্য ব্রেন, তাই না? আর্ডিনোর যে উনো বোর্ড, ব্লু কালারের বোর্ডটা আমরা দেখেছি, সেখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, দ্যাট ইজ অ্যাডমেকা 328, কোথাও 328, কোথাও 328P, সেটা আছে। তার লেফট সাইডে উই হ্যাভ নিউমারাস or different ports, রাইট সাইডে তার ডিফারেন্ট পোর্টস আছে। কেন পোর্টস আছে? মাইক্রো কন্ট্রোলার সবসময় একটা টাস্ক করতে চায়, আমাদের ব্রেন সবসময় একটা টাস্ক করতে চায়। উই আর নট আইডল, ঠিক আছে, উই আর নট আইডল, কিছু না কিছু সে টাস্ক করবে। টাস্কটা কি করবে? তার ইন্টারনাল প্রসেসিং করতে থাকবে কি না, তাহলে এক্সটার্নাল প্রসেসিং দরকার, এক্সটার্নাল ডেটাস দরকার আমাদের। তাহলে এক্সটার্নাল ডেটাটা আসবে কোত্থেকে? থ্রু দিস ডিফারেন্ট পোর্টস। ঠিক আছে, তো এই ব্রেনের কাছে সিগন্যালটা আসবে কি করে? থ্রু দিস ডিফারেন্ট পোর্টস। মাইক্রো কন্ট্রোলারের কাছে আসছে থ্রু দিস ডিফারেন্ট পোর্টস। এবার মাইক্রো কন্ট্রোলারটাকে চলতে গেলে, যেমন আমাদের কিছু, উই নিড ফুড টু বি অ্যালাইভ, তাই না? উই নিড এয়ার, উই নিড ওয়াটার। তেমন এই মাইক্রো কন্ট্রোলারটাকে চলতে গেলে তাকেও কিছু রিসোর্স দিতে হবে, কিছু নিউট্রিশনস দিতে হবে। তার জন্য উই নিড টু পাওয়ার ইট আপ। তাহলে আমার পাওয়ার সাপ্লাইয়ের কিছু জায়গা থাকবে। ঠিক আছে, তো এই পোর্টগুলোতে কি থাকবে? পোর্টগুলোতে থাকবে ডিফারেন্ট সেন্সর্স, ডিফারেন্ট অ্যাকচুয়েটার্স। যেমন আমরা সেন্স করি, আমাদের ব্রেন প্রসেস করে, দেন উই ডু আর ডিফাইন্ড টাস্ক। ঠিক আছে, ধরো একটা আগুনের কাছে হাতটা নিয়ে গেলে, স্কিন সেন্স করলো, স্কিন সেন্স করে ব্রেনে পাঠালো, ব্রেন বললো ওরে বাবারে গরম লাগছে, হাতটা সরিয়ে নাও, তো সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে, দ্যাটস দ্য প্রসেস। এই প্রসেসটাই করতে হবে। তার জন্য তাহলে কি কি লাগছে আরেকবার রিপিট করা যাক, আরেকবার আমরা বোঝা যাক কি কি লাগছে, কারণ পুরো এমবেডেড সিস্টেমটাই এটার উপর দাঁড়িয়ে। আমাদের হিউম্যান বডির সাথেও তোমরা এটাকে অ্যাট পার ভেবে যদি ভাবতে থাকো, এখন থেকে ভিশনটা আনতে থাকো, তাহলেও ২-৩ দিনে আমাদের খুব ভালো করে এই এমবেডেড সিস্টেম তৈরি হয়ে যাবে। তাহলে কি লাগছে আমাদের কাছে? একটা মাঝখানে একটা ব্রেন রয়েছে, আর্ডিনো উনো বোর্ডটাকে আবার ভাবি যে কি রয়েছে মাঝখানে? একটা ব্রেন রয়েছে, উই হ্যাভ ডিফারেন্ট পোর্টস, উই নিড টু গিভ সাম পাওয়ার সাপ্লাই টু মেক দ্য বোর্ড অন অ্যান্ড কাজ করতে হবে। কাজটা কিভাবে করবে? আমাদের কিছু সেন্সার্স থাকবে, সেন্সার্স গুলো ইন্টারফেস করা থাকবে, মেবি দেয়ার ক্যান বি আ ডিসপ্লে ডিভাইস, যেমন আমাদের ধরো আমরা মুখ থেকে কথা বলছি, উই নিড টু গিভ সাম আউটপুট। ঠিক আছে, তো উই ক্যান অ্যাটাচ সাম ডিসপ্লে ডিভাইস। যদি বলি যে হ্যাঁ হেঁটে যেতে হবে, যেমন আমাদের পা আছে, তাহলে সেখানে কিছু মোটরস থাকতে পারে যেখানে ঘুরবে, মেবি একটা ফ্যান ঘুরবে অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার, ফ্যানটা ঘুরবে, লাইটটা জ্বলবে। তো এই জিনিসটাই করতে হবে, এই সিস্টেমটাকে বানাতে হবে, একটা সিঙ্গেল বোর্ডের ওপরে বানাতে হবে, কিছু ইন্টারফেসিং টেকনিক জানতে হবে। এটাই পুরোপুরি আমাদের হচ্ছে এমবেডেড সিস্টেম।
এর সাথে সাথে আরো কিছু পিনস আছে যেগুলো আমাদের আরো ভালোভাবে জানবো, একটু পরে জানবো। বাট আশা করব যে এমবেডেড সিস্টেমটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে উই ক্যান রিপিট ইট এগেন। ঠিক আছে? ক্লাসেও আমরা ডিসকাস করতে পারি, থ্রু অনলাইন সিস্টেমসও আমরা ডিসকাস করতে পারি। তো এবার চলে যাই উইথ দ্য সিলেবাস। কি কি আছে? নতুনত্ব সিলেবাস আমাদের কাছে। ফার্স্টে দেখে নিই যে এই জিনিসগুলো ইউনিট ওয়াইজ সুন্দরভাবে সাজানো আছে। ইউনিট 1 এ রয়েছে এমবেডেড সিস্টেম ডিজাইন বেসিক্স। হোয়াট ইজ দ্য এমবেডেড সিস্টেম? অলরেডি আই হ্যাভ ডিসকাস হোয়াট ইজ দ্য এমবেডেড সিস্টেম। কম্পোনেন্টস অফ দ্য এমবেডেড সিস্টেম সেটাও আমি ডিসকাস করে দিয়েছি মোটামুটি। ঠিক আছে? তারপরে কম্পারিজন অ্যামং দ্য 8051 আর্ডিনো অ্যান্ড পিআইসি। ঠিক আছে? 8051 যেটা আগের সিলেবাসে ছিল, এখনকার সিলেবাসে আর্ডিনো অ্যান্ড পিআইসির সাথে হাউ ইট ইজ কম্পেয়ার্ড, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফিচার্স, স্পেসিফিকেশনস কি কি আছে সেইগুলো। দেন আমাদের দেখবো হচ্ছে আমাদের আর্কিটেকচার রিভিউ অফ দ্য আর্ডিনো উনো বোর্ড। তার ডিফারেন্ট ফ্যামিলিজ কি কি রয়েছে, পিন কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। পিন কনফিগারেশন অ্যান্ড আর্কিটেকচার, ঠিক আছে? এই দুটো কিন্তু পড়ে যেতেই হবে। এই দুটো খুব ভালো করে পড়ে যেতেই হবে। ঠিক আছে? যেমন একটা ডাক্তার আমাদের ট্রিটমেন্ট করতে গেলে যদি আমরা সে বডির অ্যানাটমি না বোঝে, সে ট্রিট করতে পারবে না একটা পেশেন্টকে। কারণ সে যদি না বোঝে যে কিডনিটা কোথায় সিচুয়েটেড, লিভারটা কোথায় আছে, স্পাইনাল কর্ডের কি কি কনফিগারেশনস আছে, ঠিক আছে? আমাদের নার্ভস, ভেনস কিভাবে কাজ করছে সেগুলো যদি না বোঝে, তাহলে সে ট্রিট করতে পারবে না কোনো ডিজিজকেই। তেমনই যদি আমাদের মাইক্রো কন্ট্রোলার যদি তার আর্কিটেকচার, তার পিন ডায়াগ্রাম এগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু এমবেডেড সিস্টেম বানানোটা নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে? তো পিন কনফিগারেশন, আর্কিটেকচার এই দুটো খুব ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে? এছাড়া কম্পোনেন্টস অফ এমবেডেড সিস্টেম পড়বে, কম্পারিজন চার্ট পড়বে। ঠিক আছে? এই দুটো খুব ভালো করে পড়বে। আর্ডিনো উনোর এই ফ্যামিলি থেকে এখান থেকে এমসিকিউ আসে। ব্রড কোশ্চেন না আসলেও উই গেট এমসিকিউস ফ্রম হিয়ার। ঠিক আছে? পুরোপুরি নোটসে সবকিছু পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট জেনারেল ইন্টারফেসিংস। একটু আগেই যে বললাম এই পোর্টস গুলো আছে, এগুলোর কি কাজ? জেনারেল ইন্টারফেস করা। ঠিক আছে? সেগুলো দেখবো, কিছু কিছু ইন্টারফেস দেখবো। ইন্টারফেস করার একটা ছোট্ট টেকনিক বলে দেবো, এখানে খুব সুবিধে। কারণ আগের যে মাইক্রো কন্ট্রোলার্স গুলো বা 8051 এই যখন আমরা এমবেডেড সিস্টেম পড়েছি, তখন ইন্টারফেস করতে গেলে আমাদের মাঝখানে একটা কনভার্টার্স লাগতো। কেন লাগতো? কারণ সে হয়তো একটা পাওয়ার লেভেলে কাজ করছে। ফর দ্য 8051 সিস্টেমের কথা বলছি। 8051 একটা অন্য পাওয়ার লেভেলে কাজ করছে, আমাদের সেন্সর্স গুলো অন্য পাওয়ার লেভেলে কাজ করছে, তাদের ভেতরে বোঝানো। ঠিক আছে? আমার ব্রেন তো ইনস্ট্রাকশন দিলে হবে না, আমার মাসল নিউরনও কাজ করতে হবে, তাই না? তো সেই ইন্টারফেসিংটা, আমার ব্রেন ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার হাত নড়বে, এই জিনিসটা আমার হাতকেও বুঝতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মাসল মেমোরি বলে, দেখবে বায়োলজিতে সেটাকে মাসল মেমোরি বলে। তো সেন্সরকেও কাজ করতে হবে। তাহলে যদি একই ফ্রিকোয়েন্সিতে না থাকে, একই সিস্টেমের ভেতরে তারা যদি না বসবাস করতে পারে, আমাদের একসাথে চলবে না। আগের সিস্টেমগুলোয় এটা একটা সমস্যা ছিল। তার জন্য আমাদের মিডল ম্যান একজন করে লাগতো, যে এই কনভার্সনটা করতে থাকবে। সো ইন্টারফেসিং ওয়াজ লিটল ডিফিকাল্ট বা লিটল কমপ্লেক্স। ঠিক আছে? বাট এখন যে আর্ডিনোর সাথে বলো, পিআইসির সাথে বলো, যা যা সেন্সরস আছে, those are at par with the microcontrollers, updated sensors. ঠিক আছে? আপডেটেড সেন্সরস, এলইডিস, এলসিডি এগুলো সব আপগ্রেডেড। তাহলে আমাদের ডিরেক্ট ইন্টারফেসিং, তুমি যখন যদি নেটেও সার্চ করো ইন্টারফেসিং ডায়াগ্রামস, দেখবে দোজ আর ডিরেক্ট ইন্টারফেসড। আমরা যখন প্র্যাকটিক্যালও করেছি বারবার, আমাদের টিঙ্কার ক্যাডও সিমুলেশন করেছি, আমাদের মাঝখানে কিছু নাই, জাস্ট সেন্সর থেকে কানেকশন করে গেছি, তাই না? আলাদা করে কিছু এমন কিছু ডিফিকাল্টিজ এখানে কিন্তু ছিল না বা নেইও। আচ্ছা, তো এই ইন্টারফেসিং গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন্স আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো বোর্ডটার ব্যাপারে জানা, তার পাওয়ার সাপ্লাই, পাওয়ার কানেক্টরস, অ্যানালগ ইনপুটস, ডিজিটাল ইনপুটস, এগুলো বোর্ডের সাথে সাথে আমরা জেনে যাব। ক্রিস্টাল অসিলেটরের কি কাজ? তোমরা অলরেডি জানো ক্রিস্টাল অসিলেটরের কি কাজ, বিকজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন 8051।
ঠিক আছে? তার রিসেট সুইচ, সিরিয়াল প্রোগ্রামিং কানেক্টরস। তো এগুলো হচ্ছে Arduino বোর্ডের জন্য। ঠিক আছে? স্পেসিফিক্যালি উইথ দ্য Arduino বোর্ড। ওকে? আচ্ছা। তো এই ইউনিটটা থেকে আমরাও ভালোই মোটামুটি কোয়েশ্চেন পাবো। 2.2 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে 2.2 ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে আমরা কোয়েশ্চেন পাবোই পাবো। আচ্ছা, নেক্সট এমবেডেড সি প্রোগ্রামিং সিমুলেশন মডেল ফর আর্ডিনো নেক্সট ইউনিটে রয়েছে। সেখান থেকে আমরা আর্ডিনোর যে ডিফারেন্ট প্রোগ্রামিং সিনট্যাক্স, প্রোগ্রামিং স্ট্রাকচার সেগুলো জানবো। ঠিক আছে? এখান থেকে আর কি কি এখানে প্রয়োজন, এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসে, এখান থেকেও তোমরা শর্ট কোশ্চেন্স পাবে। এমসিকিউ যেখানে থাকছে, এমসিকিউতেও আমাদের ইয়ে থাকবে আর কি, যেটাকে বলে হচ্ছে প্রোগ্রামিং কোড তুলে দেবে। সেই কোডের আউটপুট কি আসতে পারে, সেটা আসতে পারে। মেবি তোমাদের একটা কোড লিখতে দিতে পারে, যেমন লাস্ট ইয়ার দিয়েছিল যে প্রিন্ট, মানে স্টেট কাউন্সিলের নামটা প্রিন্ট করতে দিয়েছিল অন এলসিডি। ইটস আ ভেরি ইজি প্রোগ্রাম। ঠিক আছে? ভেরি ইজি প্রোগ্রাম। তো সেরকম একটা ছোট্ট একটা প্রোগ্রাম তোমাদের দিয়ে দিল। মেবি সাম আদার প্রোগ্রামস মে অলসো কাম, সেগুলো তো এই অ্যাট এ স্ট্রেচ করা পসিবল নয়, বাট স্টিল টু যদি মনে হয় তোমরা আমাদের, আবার বলবো, এসআইএসটির ফেসবুক পেজে দেখবে আগের আর্ডিনোর ভিডিওস গুলো, সেখানে ডিফারেন্ট টাইপস অফ ইন্টারফেসিং অ্যান্ড প্রোগ্রামিং সেখানে তোমরা পেয়ে যাবে অলরেডি। আচ্ছা, তো এখান থেকে এরকম টাইপেরই কোশ্চেন আসবে। হ্যাঁ, ডিফারেন্ট সিনট্যাক্স বা আর্ডিনো ফাংশনস কি কি রয়েছে, প্যারামিটার্স কি, ভেরিয়েবলস কি জিনিস, হ্যাশ ডিফাইন ডিরেক্টিভস, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এইটা থেকে কোশ্চেন আসে, মানে what is hash defined directives or how can we use hash defined directives in the different programming structures, সেটা আসতে পারে। বাকি ধরো এইখান থেকে আরেকটা যেটা EEPROM এর কোশ্চেন আসে, এই EEPROM এর প্রোগ্রামস গুলো এই নোটেই আছে, তোমরা সেখান থেকেই দেখে নেবে। ঠিক আছে? ক্লিয়ারিং দ্য কন্টেন্ট অফ EEPROM, এইগুলো এইসব আর কি। ওকে, আচ্ছা, প্রোটিয়াস সিমুলেশন মডেল ফর আর্ডিনো, দিস ইজ আ প্র্যাকটিক্যাল বেসড পার্ট। ঠিক, দিস ইজ আ প্র্যাকটিক্যাল বেসড পার্ট। তো এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসার নেগলিজিবল চান্সেস। আচ্ছা, নেক্সট পিক 18 এর আর্কিটেকচার, এটা ভালো করে দেখবে, কারণ পিক 18 কিভাবে কাজ করছে সেটা বুঝতে গেলে পিক 18 এর আর্কিটেকচার বুঝতে হবে। আর্কিটেকচার ইন দ্য সেন্স আমাদের কি পুরো ডেটা ফ্লো বুঝতে হবে। আহ, বুঝতে পারলে তো খুবই ভালো, যে একটা ইনস্ট্রাকশন নিয়ে কিভাবে, বাট সেই একটা ডেটা ফ্লো এর যদি পুরো কনসেপ্ট করতে হয়, অ্যাটলিস্ট ইট উইল টেক ওয়ান অ্যান্ড হাফ আওয়ার, 2 আওয়ার্স ক্লাস। ঠিক আছে? তো যাই হোক, পিক 18 এর আর্কিটেকচারটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে এখানে এই রেজিস্টার্স গুলো কি কি আছে, এগুলো থেকে কোশ্চেন্স আসে। ঠিক আছে? আচ্ছা, এই রেজিস্টার্স গুলো পড়বে, স্ট্যাটাস রেজিস্টার পড়বে। যেমন ধরো আমি যদি কম্পেয়ার করি উইথ 8051, দেন ডাব্লিউ রেজ রেজিস্টার ইন পিআইসি ইজ দ্য অ্যাকিউমুলেটর অফ, এটা হচ্ছে অ্যাকিউমুলেটরটা, যেটা 8051 অলরেডি আমরা পড়েছি। ঠিক আছে? পিআইসি ফাইল রেজিস্টার, দিজ আর জেনারেল পারপাস রেজিস্টার্স। ঠিক আছে? জিপিআরস, জেনারেল পারপাস রেজিস্টার্স ইউজিং ইনস্ট্রাকশন উইথ ডিফল্ট অ্যাক্সেস ব্যাংকস, হচ্ছে মেমোরি ব্যাংকের ডিফারেন্ট ইনস্ট্রাকশন। স্ট্যাটাস রেজিস্টারটা হচ্ছে আমাদের পিএসডব্লিউ, যেটা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড ছিল, যেখানে একটা এক্সিকিউশন বা একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার পরে কন্ট্রোলারের বা সিপিইউর কি স্ট্যাটাস হয়ে আছে, what is the status of the result, whether there is a zero in the result, whether there is a carry in the result। ঠিক আছে? নেগেটিভ এর রেজাল্ট এসছে না পজিটিভ এ এসছে, whether there is a even parity or a odd parity। তো এই নিয়ে স্ট্যাটাস রেজিস্টারটা তৈরি, আগে যেটা আমাদের ফর 8051 পিএসডব্লিউ ছিল। এরপরে হচ্ছে ডেটা ফরম্যাট অ্যান্ড ডিরেক্টিভস, যেরকম আগেও আমরা পড়েছি, ধরো ওআরজি, সেম টাইপ অফ থিংসই আছে, ওআরজি এন্ড, ঠিক আছে, সেট, এই যে ডিফারেন্ট ডিরেক্টিভস যেগুলো পড়েছিলাম সেইগুলোই আছে। ব্রাঞ্চ কল, ডিলে, এই ইনস্ট্রাকশনস গুলো বা লুপস আছে। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন তোমরা জানো, যে জাম্প, শর্ট জাম্প, লং জাম্প, এগুলো যেরকম ছিল, এখানেও কিছু ওরকম জাম্প স্টেটমেন্ট আছে, কল স্টেটমেন্ট আছে। কল স্টেটমেন্ট কখন লাগবে, যখন অন্য একটা অ্যাড্রেসকে কল করছি সেসব সময়। আবার দেখো চলে আসছে প্রোটিয়াস সিমুলেশন মডেল ফর পিআইসি, এগেন আ প্র্যাকটিক্যাল বেসড পার্ট।
ঠিক আছে? দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল বেসড পার্ট। পিআইসি আইও পোর্ট প্রোগ্রামিং আর এডিসি প্রোগ্রামিং, এই জায়গা থেকে আমি বলবো এই ইউনিটটা থেকে এই পোর্শনটা 4.1 শুড বি ডান প্রপারলি। ঠিক আছে? 4.1 শুড বি ডান প্রপারলি। নেক্সট এখান থেকে ইন্টারফেসিং, এখান থেকে ইন্টারফেসিং। এটার ভেতর দেখো সাজেশন করা খুব মুশকিল, কারণ কোন ইন্টারফেসিংটা আসবে আমরা জানি না। যাই ইন্টারফেসিং আসুক তাতে যাতে আমরা করতে পারি, যদি এই সিলেবাসের বাইরেও আসে। ধরে নিলাম সিলেবাস, দেখো আমরা যখন প্রথম আর্ডিনোর সাথে ইন্টারফেস করতে শিখি, উই স্টার্ট উইথ দ্য এলইডি ইন্টারফেসিং। আমি তোমাদের ক্লাসেও তাই করেইছিলাম। এলইডির সাথে ইন্টারফেস করা, এলইডি কে ব্লিঙ্ক করা, দেন ট্রাফিক লাইটের মতন একটা সিগন্যাল জেনারেট করা, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন অরেঞ্জ বা ইয়েলো, দেন এগেন কিছু টাইম ডিলে করে আবার সেটাকে। তো দিস ইজ আ ভেরি ইজি থিং। তো সিলেবাসেও আমাদের সেইভাবে আছে, এলইডি ইন্টারফেস করা প্রথমে, তারপরে সিঙ্গেল সুইচেস অ্যান্ড 7 সেগমেন্টেড ডিসপ্লে, তারপরে ডিফারেন্ট সেন্সরসে, তারপরে উইথ দ্য ডিসি মোটর, দেন উইথ দ্য স্টেপার মোটর। আমাদের যখনই একটা, আমি লাস্ট ইউনিটটাই, এটা ইউনিট 5, দিস ইজ দ্য লাস্ট ইউনিট। কিছু জিনিস while you are interfacing with the system, তুমি মাইক্রো কন্ট্রোলারের সাথে যাই ইন্টারফেস করো, প্রথম বুঝতে হবে তুমি পিআইসি ইউজ করছো না আর্ডিনো ইউজ করছো, সেটা পরে ম্যাটার করছে। সেটার উপর ম্যাটার করবে যে হোয়াট কাইন্ড অফ ইনস্ট্রাকশনস উই আর রাইটিং, দ্য সিনট্যাক্স অফ দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে? আর কিছু ম্যাটার করবে না। ঠিক আছে? সিনট্যাক্স অফ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ধরো মেমোরি সাইজ বা তার মানে অসিলেটর স্পিড, তার উপরে আমাদের প্রসেসিং স্পিড, এইগুলো ডিপেন্ডেন্ট। ঠিক আছে? যেটা ইন্টারফেস করতে গেলে প্রথম লাগে হচ্ছে ফার্স্ট, যেটা ক্লাসেও আমি তোমাদের বলেছি, যে সেন্সরটার কি কাজ, সেন্সরটার কি কাজ সেটাকে প্রথম আমাকে বুঝতে হবে। যদি এই সিলেবাসে দেয় তো খুব ভালো, এগুলো তো তোমরা অলরেডি করেছো, এগুলো তোমরা জানো। ঠিক আছে? যদি না জানো তাহলে আমাদের ফেসবুক পেজেও আছে, আমার ইউটিউব চ্যানেলেও আছে, এই ইন্টারফেসগুলো সবকটা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? বা আমার টিঙ্কার ক্যাটের প্রোফাইলে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলেও উই ক্যান গেট অ্যাটলিস্ট ওখানে 30-40টা ইন্টারফেসিং এর সার্কিট উইথ প্রোগ্রামিং বানানো আছে। ঠিক আছে? তো সেইগুলো অ্যাক্সেস করতে পারো। দোজ আর অল ওপেন ফর স্টাডিং, ফর দ্য স্টুডেন্টস, ফর কোলাবোরেশন, সবসময় ওপেন করা থাকে। তো সেগুলো অসুবিধা নেই, ইউ ক্যান ইজিলি গো থ্রু দোজ সার্কিটস অ্যান্ড দ্য প্রোগ্রামিং। তো যেটাই ছিলাম যে ইন্টারফেসটা করব কিভাবে। ইন্টারফেসটা করব প্রথম ডিটেকশন, যে এই সেন্সরটার কাজ কি। এই জায়গাটা লিখছি, ভালো করে দেখো। দুটো সেন্সর নেই, ধরে নাও একটা টেম্পারেচার সেন্সর নিলাম, একটা নিলাম হয়তো পিআইআর সেন্সর। ঠিক আছে? এই দুটো সেন্সর, পিআইআর সেন্সরের কাজ কি? মোশন ডিটেকশন, প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। ঠিক আছে? কি করে? মোশন ডিটেক্ট করে। তো মোশন ডিটেক্ট করা মানে কি? মোশন কত দূর হচ্ছে সেটা ডিটেক্ট করে, জাস্ট দ্য মোশন, ইট ডিটেক্টস অনলি দ্য মোশন, whether there is a motion, whether there is a moving object or not, yes or no, two values। তাহলে দেবে কি? either 1 or 0, only two values will be the output। ঠিক আছে? whereas টেম্পারেচার সেন্সর কিন্তু একটা কন্টিনিউয়াস আউটপুট দেবে। ঠিক আছে? টেম্পারেচার বাড়তে পারে, টেম্পারেচার কমতে পারে, টেম্পারেচার ক্যান বি কনস্ট্যান্ট, it will give a continuous value। তো প্রথমে এইটা ডিটেক্ট করতে হবে যে টেম্পারেচার থেকে এই সেন্সর থেকে কি আউটপুট পাবো। ঠিক আছে? এটা ডিটেক্ট করতে হবে, সেন্সরটা কিভাবে কাজ করছে তারপর বুঝতে হবে। তারপরে আমরা আসবো হচ্ছে ইন্টারফেসিং এ। যখন সেন্সরটাকে ভালো করে স্টাডি করে নিতে পারবো, সেন্সরটাকে বুঝে, আমাদের যদি ম্যাক্সিমাম অফ দ্য সেন্সরস কামস ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আমাদের যা যা প্রয়োজন থাকে সেইগুলোর উপরেই সেন্সরগুলোকে ডিজাইন করা হয়।
তো আমরা যদি সেইগুলো ভেবে নিই ভালো করে, সেই অ্যাপ্লিকেবল এরিয়াটাও যদি বুঝে নিতে পারি, সবসময় যে সেন্সরের ডেটা সেট থাকবে আমাদের কাছে নাও থাকতে পারে। ঠিক আছে? ডেটা শিট থাকলো না, ডেটা সেটস থাকলো না, তো আমরা বুঝতেই পারলাম না। তবুও যদি আমি অ্যাপ্লিকেবল এরিয়াটা বুঝতে পারি যে হ্যাঁ, এই টেম্পারেচার সেন্সরটা এই জায়গায় কাজে লাগবে, পিআইএস সেন্সরটা এই জায়গায় কাজে লাগবে, তাহলে এইটুকুনি কাজ তার। তাহলে আমি বুঝতে পারবো যে কোন পিনের সাথে কোনটাকে ইন্টারফেস করব। ঠিক আছে? কোন পিনের সাথে কোনটাকে ইন্টারফেস করব। যেমন যদি আরডিনোর কথা ভাবি, আমাদের ইন্টারফেস করার জন্য we have some analog ports, we have some digital ports. তাহলে এবার বলো, এই দুটো পোর্টের ভেতর কোনটার সাথে কোনটা অ্যাটাচ হবে? পিআইআর সেন্সর চলে যাবে ডিজিটাল পোর্টে। Temperature giving a continuous output, it will be interfaced with the analog pins or analog ports. ঠিক আছে? তো এইটা প্রথম আমাদের বুঝলেই আমরা ইন্টারফেস করে নিতে পারবো। নেক্সট আসবে স্যার কতগুলো পিন আছে এখানে, কি করে বুঝবো স্যার? টেম্পারেচার সেন্সর, প্রেসার সেন্সর, পিআইআর সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, এলসিডিজ। এলসিডি ধরো তবু আউটপুট ডিভাইস, অ্যাকচুয়েশন ডিভাইসেস হয়ে যাচ্ছে। স্টেপার মোটর, ডিসি মোটর, এগুলো সব আউটপুটে চলে যাচ্ছে, আউটপুট ডিভাইসেস। ঠিক আছে? দিস উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য সিগন্যাল গিভেন টু দেম, যেগুলো ইনপুট সিগন্যালস, দ্য সেন্সর্স। সেইগুলোতে সবসময় জানবে বেসিক, লেফট সাইডে দেখো আমাদের ফার্স্ট থাকবে সেন্সরটাকে অন করার জন্য, অ্যান্ড তার সেই পাওয়ার সাপ্লাইটা মেনটেন করার জন্য দুটো পিন থাকবে। ওয়ান উইল বি ভিসিসি অ্যান্ড ওয়ান উইল বি দ্য গ্রাউন্ড পিন। এই দুটো সবসময় আছে, দুটো পিন হয়ে গেল। নেক্সট পিনটা থাকবে হচ্ছে সিগন্যাল দেওয়ার জন্য। ঠিক আছে? তুমি যে কোনো এখান থেকে সেন্সর্স নেটে দেখে নাও, টিঙ্কার ক্যাডে গিয়ে দেখো, যা যা সার্কিট ডট আইও বলো, যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখো, ওকউইতে দেখো, যা যা প্ল্যাটফর্ম আমি তোমাদের দেখিয়েছি, করিয়েছি, সব কটা প্ল্যাটফর্মে গিয়ে দেখো, দিজ আর দ্য ভেরি কমন পিনস। যে একটা থেকে সিগন্যাল দেবে আর বাকি দুটো থাকবে সবসময় ফর দ্য অপারেশন অর পুটিং দ্য সেন্সর টু বি অন। ঠিক আছে? এই স্টেটে, অন স্টেটে রাখার জন্য পাওয়ার সাপ্লাই, ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড। ওয়ান উইল বি দ্য সিগন্যাল পিন অলওয়েজ। ঠিক আছে? ভেরি ভেরি কমন থিং। এবার কিছু কিছু আবার এক্সেপশনস আছে, যেমন SR04 আল্ট্রাসনিক সেন্সরে সেখানে 4টে পিন আছে। ঠিক আছে? যেমন ধরো ইকো অ্যান্ড ট্রিগার, ইকো অ্যান্ড ট্রিগার। ঠিক আছে? SR04 এটা একটা আল্ট্রাসনিক। তুমি বললে স্যার আমরা যদি আল্ট্রাসনিক 3টে পিন দিয়ে আঁকতেই পারি, সেটাকে তাহলে মেনশন করবে দ্যাট ইজ আ প্যারাল্যাক্স পিং সেন্সর। প্যারাল্যাক্স কোম্পানির বানানো পিং সেন্সর, সেটার নাম পিং। ঠিক আছে? দ্যাটস অলসো অ্যান আল্ট্রাসনিক সেন্সর। সেখানে এই দুটোকে মাল্টিপ্লেক্সড ফর্মে আছে, ইকো অ্যান্ড ট্রিগার হ্যাজ বিন মাল্টিপ্লেক্সড ইনটু আ সিঙ্গেল পিন। ঠিক আছে? সিগন্যাল বলে এসআইজি লেখা আছে, সিগন্যাল। তো এরকম এক্সেপশনস আছেই, আমি বলছি না নেই, বাট দ্য ভেরি কমন সেন্সর্স হোয়াট ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, হোয়াট উই ইউজ ডেলি, সেটা কিন্তু ওই ম্যাক্সিমাম জায়গায় 3টে করে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা জিনিস, এলসিডি এলইডি আউটপুট ডিভাইসেস যখন ইন্টারফেস করব, সেগুলোতে দুটো এক্সট্রা জিনিস দেখতে পাই। যদি I2C মডিউলস হয়, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট যদি অ্যাটাচ করা থাকে, তাহলে ভিসিসি গ্রাউন্ডের সাথে, উইথ ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড আমরা পাবো হচ্ছে এসডিএ, সিরিয়াল ডেটা অ্যান্ড সিরিয়াল ক্লক, এসডিএ অ্যান্ড এসসিএল। ঠিক আছে? এই দুটোকে আমাদের মনে রাখতে হবে যদি I2C মডিউল দিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে? যেহেতু দেখো এমনি ইন্টারফেসিং এ নেই, বাট I2C ইজ প্রেজেন্ট ফর দ্য পিক 18 মাইক্রোকন্ট্রোলার আর্কিটেকচারে, I2C ফ্যাসিলিটিস দেওয়া আছে, তো I2C মডিউল দিয়ে আঁকতে দিতে পারে। তাহলে আমাদের তার জন্য আমাদের এই দুটো জিনিস এক্সট্রা থাকবে, উইথ দ্য ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড এসডিএ এসসিএল উইল বি গিভেন। কোথায় ইন্টারফেস করব স্যার? কোথায় ইন্টারফেস করব? ইন দ্য অ্যানালগ পিনস A4 and A5।
এছাড়া কোথায় করতে পারি স্যার? আর্ডিনোর ক্ষেত্রে বলছি। ঠিক আছে? আর্ডিনোর ক্ষেত্রে বলছি। কোথায় করতে পারি এছাড়া? এছাড়া করতে পারি হচ্ছে ডিজিটাল পিন 13 এর ওপরে। ঠিক আছে? ওপরে দুটো পিন আছে, দুটো স্পেস আছে। সেই জায়গায় পরপর এই দুটোকে আমাদের করতে পারি। ঠিক আছে? HDSCL কে। আশা করব এবার যেকোনো ধরনের সেন্সর দিক তোমরা ইন্টারফেস করতে পারবে। ঠিক আছে? I2C মডিউল হলো এইগুলো। যদি নরমাল এলসিডি দিয়ে দেয় তাহলে এলসিডির প্রত্যেকটা পিন ভিসিসি, গ্রাউন্ড, অ্যানোড, ক্যাথোড, তার ডেটা 4 মানে 8টা ডেটা পিনস সেগুলো, ঠিক আছে? তার ব্রাইটনেস কন্ট্রোলিং এর জন্য যে পোটেনশিওমিটার ইউজ করতে হবে, এগুলো সবকিছুই লাগবে কিন্তু। ঠিক আছে? দেখবো আমরা লাস্টের দিকে ইন্টারফেসিং দেখবো। প্লাস আমি এই নোটসটা তোমাদের আপলোড করে দেবো আমাদের ফেসবুক পেজেই। আমি দেখছি যদি ড্রাইভ লিংক হয় সেটা দিয়ে, বা যদি ডিরেক্ট এটা আপলোড করা যায়, I will upload the same note. Okay, so we will get everything over here. হুম? আচ্ছা, সবকিছু হয়তো ইউনিট ওয়াইজ সাজানো নেই, প্রথমেই বলে দিই। বাট ইম্পর্টেন্ট যা যা আসতে পারে পরীক্ষায়, এই 70টা পেজের ভেতরে তোমরা যদি 40টা পেজও ভালো করে পড়ে দিয়ে যাও, পড়ে নিয়ে যাও, ইনক্লুডিং দ্য পয়েন্টস হোয়াট আই হ্যাভ মার্কড ইন দ্য সিলেবাস, তোমরা পাস করে যাবে। পাস কেন? গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউ উইল স্কোর মোর দ্যান 90%। আচ্ছা, এবার যদি লাস্ট ইয়ারের কোশ্চেন নিয়ে একটু ডিসকাশন করি, যে দেখি কি কি এসেছিল লাস্ট ইয়ারের কোশ্চেনে, তাহলে এমসিকিউ যদি দেখা যায়, খুব বেসিক এমসিকিউজ আছে, যেমন ধরো আর্ডিনো উনোতে কি মাইক্রো কন্ট্রোলার ইউজ করে, কতগুলো পিডব্লিউএম পিন আছে, পিক 18 মাইক্রো কন্ট্রোলার মেমোরি অ্যাড্রেস কেমন, ঠিক আছে? অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ আর্ডিনো উনো, বা তোমার ধরো প্রোগ্রাম কোথায় লেখা হয় সেটাকে কি বলে, ঠিক আছে? বা অ্যাটমেগা 328 বলছি, তার সঙ্গে একটা পি যোগ হয়। অনেক মাইক্রো কন্ট্রোলারে আছে যেখানে অ্যাটমেগা 328 পি, হ্যাঁ, পিকো পাওয়ার এ চলে বলে সেই জন্য পিটাকে লেখা হয়। তো সেইরকম টাইপ অফ কোশ্চেন আছে। একটা কোডও আছে, সুন্দরভাবে কোড আছে, তার আউটপুট কি আসবে সেটা জিজ্ঞেস করেছে। জাস্ট আ নরমাল কোড, ভেরি ইজি কোড, অ্যানালগ আউটপুট কি আসবে। এছাড়া different motor drivers, L29 3D module, IR sensors, ঠিক আছে? What is the use of the IR sensor? What will be the display? How many characters are there, rows or columns in the 16 cross 2 LCD, এইসব আছে। ঠিক আছে? খুব বেসিক এমসিকিউ, খুব বেসিক। বেসিক যদি আমরা জানি, যেমন ধরো হোয়াট ইজ দ্য অপারেটিং ভোল্টেজ অফ অ্যাটমেগা 328, ঠিক আছে? তো ভেরি বেসিক এমসিকিউজ আছে। এবার যদি ব্রড কোশ্চেনের ভেতরে যাই, ঠিক আছে, লং অ্যান্সার কোশ্চেন্স এর, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো হোয়াট ইজ এমবেডেড সিস্টেম, প্রথম কোশ্চেন, ফার্স্ট ইউনিটের ফার্স্ট পার্ট। দেখো, ইন্ট্রোডাকশন টু এমবেডেড সিস্টেম, হোয়াট ইজ এমবেডেড সিস্টেম, রাইট 3 অ্যাডভান্টেজেস অফ এমবেডেড সিস্টেম, ঠিক আছে? দেন কম্পেয়ার ইন্টেল 8051 অ্যান্ড পিক 18। তো আগের বারে 8051 পিক 18 এসছে, তো এবারে আর্ডিনো আসার, মানে কম্পারিজন অফ দ্য আর্ডিনো আসার খুব বেশি চান্স। তারপরে নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি পিন কনফিগারেশন অফ অ্যাটমেগা 328 মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? পিন কনফিগারেশন, তাহলে এবারে আর্কিটেকচারটা আসার ভালো চান্সেস আছে, ঠিক আছে? দেন ধরো ইন্টারাপ্টের কি কাজ, এইসব আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রাকশনস, ডাব্লিউ রেজ 12H, অ্যাড LW 16H, এগুলো এখানে নোটে আছে, জাস্ট গো থ্রু করে নেবে, ঠিক আছে? তো এই ইনস্ট্রাকশন গুলোর কি কাজ, কি আউটপুট আসতে পারে, এই দুটো লাইন লিখে দিয়েছে। WREG 12H add LW 16H, তো 12 আর 16 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, এই দুটোকে অ্যাডিশন করলে কি আউটপুট আসবে, এতটুকু। এর জন্য ইউ উইল গেট 2 মার্কস, ঠিক আছে? তো হেক্সাডেসিমাল অ্যাডিশন যে করতে জানে, দ্যাট পারসন উইল গেট 2 মার্কস, ঠিক আছে? এই আর এছাড়া ধরো ডিফারেন্ট অপারেশনস অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পোর্টস,
ঠিক আছে? তার ডিফারেন্ট কমান্ডস কি, কি লাগবে সেগুলো দরকার জানা। Arduino commands for operation of LCD, liquidcrystal.h হেডার ফাইলকে ডাউনলোড মানে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তো এইসব কমান্ড, ঠিক আছে? সিরিয়াল ডট বিগিন এর কি কাজ, ঠিক আছে? সিরিয়াল মনিটরে প্রিন্ট করা, এগুলো অলরেডি দেখো কতবার আমরা ডিসকাশন করেছি। লাস্ট ইয়ার যে কোশ্চেন্স গুলো একদম কোশ্চেন পেপার স্পেসিফিক যেন আমাদের ডিসকাশন গুলো এতদিন ধরে হয়ে এসছে, ঠিক আছে? সাম ফিচার্স অফ পিক 18 মাইক্রোকন্ট্রোলারের ফিচার্স, ফাংশন অফ ডাব্লুরেজ, একটু আগেই ধরো বললাম যে ডাব্লুরেজের হোয়াট ইজ, যে অ্যাকিউমুলেটর যে জানে সে এটাও জানে, ওয়ার্কিং রেজিস্টার, ডাব্লুরেজ মানে ওয়ার্কিং রেজিস্টার, ঠিক আছে? তার ফাংশন কি, ডিফারেন্ট ফ্ল্যাগস অফ পিক 18, দেখো ডিফারেন্ট ফ্ল্যাগস অফ পিক 18 ঘুরিয়ে দিয়েছে। ডিফারেন্ট ফ্ল্যাগস, তুমি ভাববে স্যার ফ্ল্যাগটা কি? ফ্ল্যাগ ইজ নাথিং বাট আ স্ট্যাটাস, ফ্ল্যাগ শোজ দ্য স্ট্যাটাস। পিএসডব্লিউ এর ভেতরে কি পড়েছিলাম? ফ্ল্যাগস পড়েছিলাম, তাই না? ডিফারেন্ট ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, ফ্ল্যাগ পড়েছিলাম। তো সেইটাই এর ভেতরে আছে স্ট্যাটাস রেজিস্টারের ভেতরে। ফাংশন অফ ডিফারেন্ট ফ্ল্যাগস ইন অফ পিক 18 মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে? পিডব্লিউএম পিনস, হাউ টু আইডেন্টিফাই, ঠিক আছে? তারপরে দেখো একটা প্রোগ্রাম দিয়েছে, প্রোগ্রাম ফর ব্লিঙ্কিং অ্যান এলইডি অন দ্য ডিজিটাল পিন 5, এটাও ইজি, ডিজিটাল পিন 5, তাই না? পিন মোড কি 5, আউটপুট হোয়াইট সেটআপের ভেতরে লিখবো, আর এপাশে কি লিখবো, লুপের ভেতরে কি লিখবো, ডিজিটাল রাইট 5 হাই, তারপর ডিলে 400 মিলি সেকেন্ডস, দেন ডিজিটাল রাইট 5 লো, এইভাবে ব্লিঙ্কিং হতে থাকবে 5 সেকেন্ডস অন্তর অন্তর। এই 100 মিলি সেকেন্ডস অন্তর পিন নাম্বার 5 will be 1 and 0, 1 and 0, তো এলইডি will glow and it will get dim, it will glow, it will get dim, তো হতেই থাকবে। দেখ এত ইজি, এর জন্য 4 মার্কস আছে, এলইডি ব্লিঙ্কিং এর প্রোগ্রামের জন্য 4 মার্কস আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু সিরিজ রেজিস্টার, ঠিক আছে? ম্যাক্সিমাম কারেন্ট ইন এলইডি, ঠিক আছে? যেটা আমাদের দেখবে টিঙ্কার ক্যাটে প্রথম করিয়েছিলাম। টিঙ্কার ক্যাটে যখন এলইডিটা শুধু লাগিয়েছিলাম তখন একটা ওইখানে যারা করেছো বা পুরোনো ভিডিওস গুলো যদি দেখো, জাস্ট একটা রিক্যাপের জন্য, কি ছিল যে এলইডি কারেন্ট থ্রু দ্য এলইডি ইজ 60 মিলি অ্যাম্পিয়ার্স ওয়্যার দ্য রেটেড কারেন্ট ওয়াজ 20 মিলি অ্যাম্পিয়ার্স, এরকম একটা মেসেজ উই ওয়ার গেটিং, না নোটিফিকেশন একটা বারবার আসছিল while we were simulating the এলইডি। তো এটা যে আসছিল এইটা কি, আমি তখন কি বললাম যে তাহলে কত রেজিস্ট্যান্স লাগবে, হাউ ইউ আর গোইং টু ক্যালকুলেট, উই আর প্রোভাইডিং আ 5 ভোল্ট সাপ্লাই, the current rated is 20 milliamps, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু v equals to IR, v equals to IR দিয়ে এটার ভ্যালু আমি জানি, 5 ভোল্ট আমি সাপ্লাই দিচ্ছি ফ্রম দ্য ডিজিটাল পোর্ট, রেটেড কারেন্ট ইজ 20 মিলিঅ্যাম্পিয়ার্স, তাহলে আর এর ভ্যালুটা কি আসবে ফাইন্ড আউট করো। সেম কোশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে ফর 2 মার্কস, যে এখানে 20 এর জায়গায় 15 মিলিঅ্যাম্পিয়ার্স করেছে, ঠিক আছে? তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে, ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই কোশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো নেক্সট কোশ্চেন যেটা এসছে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার সেন্সর আইসি ইউজড উইথ আর্ডিনো, টেম্পারেচার 36 হতে পারে, LM35 হতে পারে, এনিথিং ইউ ক্যান ইউজ, ঠিক আছে? এছাড়া যদি ডিজিটাল টেম্পারেচার সেন্সর হয় দেন ডিএইচটি ইজ দেয়ার। আচ্ছা, আর্ডিনো কোড টু মেজার দ্য টেম্পারেচার উইথ সুটেবল ডায়াগ্রাম, মানে ইন্টারফেস করো তার সাথে টেম্পারেচার মেজার করো। তো টেম্পারেচার আমরা কোন পিনে লাগাবো, অ্যানালগ পিনে, তাহলে টেম্পারেচারের ডেটা কিভাবে পাবো, ফ্রম অ্যানালগ রিড, অ্যানালগ রাইট তো করছি না, উই আর নট গিভিং দ্য আউটপুট, উই আর রিডিং দ্য ডেটা ফ্রম দ্য সেন্সর, তাহলে অ্যানালগ রিড হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ড্র দ্য ইন্টারফেসিং সার্কিট অফ স্টেপার মোটর, তাহলে স্টেপার মোটর দেখো আগের বারে এসে গেছে, এবারে আসার চান্সেস আছে, আমি বলবো না আসতে পারে না, বাট ধরে নাও এবারে ডিসি মোটর আসবে, ধরে নাও, ঠিক আছে? ইন্টারফেসিং উইথ স্টেপার মোটর অ্যান্ড কন্ট্রোলিং দ্য স্পিড, এবারে ডিসি মোটর আসতে পারে, টেম্পারেচার সেন্সরস আসতে পারে, এলসিডিটা খুব ভালো করে এবারে করে যাও, এলসিডি করে যাও, 7 সেগমেন্ট ইন্টারফেস করে যাও, ঠিক আছে? লাইট সেন্সরস কোনগুলো, ফটোডায়োড, ফটোডায়োড, তাই না? ফটো ট্রানজিস্টার বা সিম্পল কেসে উই ক্যান ইউজ এলডিআর, এগুলো, ঠিক আছে? ফটো ট্রানজিস্টারকে অনেক সময় অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও লিখে দিতে পারে, কি লিখে দিতে পারে, কনফিউজ হয়ে যাবে না, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এটা লিখে দিতে পারে, ডোন্ট গেট কনফিউজড। তো এই এই এসছে,
ঠিক আছে? এরপরে এসছে হচ্ছে রাইট শর্ট নোটস, তার ভেতরে এসছে আর্কিটেকচার অফ ATmega 328, মেমোরি অর্গানাইজেশন অফ PIC 18, ইন্টারফেসিং 7 সেগমেন্ট ডিসপ্লে, আর write a code to display WBSTE in LCD display with Arduino। এই দেখো এত এরম বেসিক কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখার পর কি ভয় পাওয়ার উচিত? কিন্তু অনেক মেন কোশ্চেন দিয়ে দিয়েছে আমাদের সিলেবাসের মেন যে পয়েন্টস গুলো যেখান থেকে কোশ্চেন আসে সেই পয়েন্টস গুলো কভার আপ করেছে। তো রিপিটেশনও সেখানে হতে পারে, আবার এক্সেস কিছু আসতে পারে এছাড়াও। আচ্ছা, এবার চলে যাই আমাদের সিলেবাসের ভেতরে। এতক্ষণ আমরা সিলেবাসের স্ট্রাকচার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাশন করলাম। এবার দেখে নেবো যে সিলেবাসে কি কি আছে। বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক বুঝি, একটু ফাস্ট যাব কারণ অনেকটা সময় হয়ে গেছে, ইট উইল গেট বোরিং, একটু ফাস্ট যাব। আচ্ছা, what is a embedded system? Is a specialized computer system designed to perform a specific task। ঠিক আছে, একটু আগেই এগুলো বলছিলাম, স্পেসিফিক টাস্ক অর ফাংশন উইদিন লার্জার সিস্টেম অর প্রোডাক্ট। ঠিক আছে, দেখো, unlike general purpose computers which are designed to run a wide range of software applications, embedded systems are built to execute predefined and often dedicated functions or applications। ঠিক আছে, very specific, very dedicatedly for a single task or some few task। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে ডিজাইন করা হয়। আচ্ছা, what are the key characteristics of the embedded system? Dedicated functionality, integration মানে একটা সিস্টেমের ভেতরে সবকিছু আসছে, হ্যাঁ, সার্ভ অ্যাজ দ্য ব্রেন, দে সার্ভ অ্যাজ দ্য ব্রেন or control center of the host device, providing control, monitoring, communication capabilities এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে রিসোর্স কনস্ট্রেন্ট। Embedded systems often have a limited computational power, memory, storage, IO capabilities। কেন? যদি মনে হয় যে রিসোর্স কনস্ট্রেন্ট কেন, কেন দরকার নেই স্যার আমাদের রিসোর্স, আমি বলবো দরকারই নেই আমাদের এত রিসোর্সের। কেন দরকার নেই? কারণ আমরা ভার্সেটাইল কোনো এখানে ফাংশনস করছি না, আমরা করছি খুব স্পেসিফিক কাজ। আমাকে টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য তোমরা এমবেডেড সি তে প্রোগ্রাম লিখে দেখেছো, 4-5 লাইনের প্রোগ্রাম, সেটাকেই যদি আমাদের মেশিন কোডে ট্রান্সফার করতে হয়, খুব বেশি হলে আমাদের ধরো 100 বাইট, 200 বাইট, 500 বাইটই ধরে নিলাম স্পেস লাগবে, তাই না? তার বেশি তো লাগবে না। একটা ইনস্ট্রাকশনের 2 বাইট, কোনোটার 1 বাইট, কোনোটার 3 বাইটস, এরকম করে সাইজ আছে। আমি 10 লাইন প্রোগ্রাম লিখবো, যদি 3 বাইটস এরও লিখি তাহলে 30 বাইটস আসছে। আমরা 20 লাইনের প্রোগ্রাম লিখবো 3 বাইটস, বা আমরা 100 লাইনেরই প্রোগ্রাম লিখলাম 3 বাইটস করে 300 বাইটস অফ প্রোগ্রাম। 300 বাইটস, আমার এর থেকে আর কত বেশি জায়গা দরকার আছে? তো যদিও এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়, বাট ইটস আ বুন ফর, মানে ফর দ্য সিস্টেম, যে আমাদের বেশি দরকার নেই। ঠিক আছে, এরপরেও যদি আমাদের মনে হয় আমরা ইজিলি এসডি কার্ড ইন্টারফেস করতে পারি, ঠিক আছে, উইথ দ্য মাইক্রো কন্ট্রোলার্স। আগেও 8051 এর জন্য আমরা দেখে এসেছিলাম যে 64 কেবি অফ দ্য এক্সপ্যান্ডেবল মেমোরি ফিচার ওয়াজ গিভেন। এখানেও আমরা এসডি কার্ড অ্যাটাচ করতে পারি ইন দিস অ্যাডভান্স মাইক্রো কন্ট্রোলার্স। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট হচ্ছে রিয়েল টাইম অপারেশন। ঠিক আছে, রিয়েল টাইম স্ট্রিক্ট টাইমিং রিকোয়ারমেন্ট, তো প্রপার আমাদের অসিলেশন, প্রপার ক্লক ফ্রিকোয়েন্সি, প্রপারলি আমাদের ক্লকটা যাতে যায় সেটার ব্যবস্থা করতে হবে, বা সেটাকে মেনটেন করে রাখতে হবে সব সময়। ক্লক ছাড়া কিছু হবে না। কেন ক্লক ছাড়া কিছু হবে না? ওয়াই দিস ক্লক ইজ সো ইম্পর্টেন্ট, ওয়াই দিস অসিলেটর ইজ সো ইম্পর্টেন্ট, ওয়াই দিস ক্রিস্টাল অসিলেটর ইজ সো ইম্পর্টেন্ট। দেখো, একটা মাইক্রো কন্ট্রোলার বলো, একটা এমবেডেড সিস্টেম বলো, আর প্রসেসর বলো, সবকিছু ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ডেড ডিভাইস। নিজে থেকে কোনো কাজ করতে পারে না। যেমন আমাদেরও ট্রিগার করতে হয়, এটা কর, ওটা কর, সেটা কর, ট্রিগার, উই নিড সাম ট্রিগার। খুব কম মানুষ আছে যারা নিজে থেকে ভেবে কিছু কাজ করে, বাকিদের ট্রিগার করে যেতে হয়, এটা করতে হবে, এরপরে ওটা করতে হবে, ওর পরে ওটা করতে হবে, তারপরে ওটা করতে হবে, তাই না? তো উই নিড সাম ট্রিগারিং। তো আমাদের ঘড়িটাও কিন্তু, বাড়ির যে ঘড়ি বা আমাদের হাতে যে ঘড়ি পরি, আমাদের সেখানে ধরো সকালবেলা উঠে আমরা, ধরো যারা অফিস যাচ্ছে বা যারা কাজে যাচ্ছে, বা তোমরা যারা কলেজে আসছো,
তোমরা জানো এই ক্লাসটার পর এই ক্লাসটা, এই ক্লাসটার পর এই ক্লাসটা, এই ক্লাসটার পর ইউ আর অটোমেটিক্যালি থিঙ্কিং দ্যাট, বিকজ তুমি একটা টাইম দেখছো 11টা 10:30 থেকে 11:30 হলো, দ্য নেক্সট ক্লাস উইল বি ডান। ঠিক আছে? তো এরকম একটা নরমাল পার্সনের জন্য যদি ভাবো, এই ঘড়িটা একটা ট্রিগারিং এর কাজ করছে। কিভাবে ট্রিগার করছে? যে এই কাজটা শেষ হলো, আচ্ছা নেক্সট এই কাজটা করতে হবে। তারপর এই কাজটা শেষ হলে ওই কাজটা আরেকটা কাজ করতে হবে। এগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা প্রপার মেশিন সাইকেল আছে। যখনই আমাদের এইটা ডিলে হয়ে যাবে, একটা কাজ একটার আগেরটার সাথে শেষ হবে না বা একটা স্পেসিফিক টাইমের ভেতরে শেষ হবে না, তো তখন কি হবে? তখন কি হবে? ওভারল্যাপ হয়ে যাবে। আগে পরের কাজটার সাথে আগের কাজটা ওভারল্যাপ। ঠিক আছে? দুটো কাজ তখন এট এ টাইম করতে হবে। মেবি পরের কাজটার জন্য ডিলে হয়ে যেতে পারে। ঠিক আছে? আগের কাজটা যেহেতু ডিলে হচ্ছে, পরের কাজটাও ডিলে হতে পারে। খুব এফিশিয়েন্ট যদি সে হঠাৎ করে নিজেকে তৈরি করতে পারে, তাহলে হয়তো ওভারল্যাপিং ওয়েতে করে নেবে। মানে দুটো কাজ একসাথে সে করতে পারবে। তো যাই হোক, তো এই মেশিন সাইকেল বলো, দ্যাট শুড বি ইন আ রেস্ট্রিক্টেড ওয়ে। কারণ আমরা নয় সেটা করতে পারি, বাট আ মেশিন ক্যানট ডিসাইড দ্যাট। ঠিক আছে? সে একটা স্পেসিফিক টাইম সাইকেলের ভেতরে কাজ করছে। অ্যান্ড দিস ক্লক ইজ প্রোভাইডিং দ্যাট ট্রিগারিং ফর এভরি ইনস্ট্রাকশন টু গেট এক্সিকিউটেড। ঠিক আছে? প্রথম ফেচ করো, ডিকোড করো, দেন এক্সিকিউট করো। ফেচ, ডিকোড, এক্সিকিউট, ফেচ, ডিকোড, এক্সিকিউট কন্টিনিউয়াস হতে থাকছে উইথ এভরি ক্লক পালস। ঠিক আছে? একটা ক্লকে ফার্স্ট ক্লক পালস ফেচ দ্য ইনস্ট্রাকশন, নেক্সট ক্লক পালস ডিকোড দ্য ইনস্ট্রাকশন, নেক্সট থার্ড ক্লক পালসে গিয়ে এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে? তো এই কন্টিনিউয়াস হতে থাকে। ওয়ান্স দ্য প্রিভিয়াস ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড, নেক্সট ক্লক পালস এগেন ফেচ দ্য ইনস্ট্রাকশন। তো ইটস নট আইডলি সিটিং এনিওয়্যার। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে রিলায়েবিলিটি অ্যান্ড স্টেবিলিটি। এমবেডেড সিস্টেম আর ডিজাইন ফর রিলায়েবিলিটি অ্যান্ড স্টেবিলিটি অ্যান্ড অফেন আর are often used in critical applications where system failures can have serious consequences. ঠিক আছে? তো these are the characteristics of the embedded system. Next, the components of the embedded system, যেটা আগের বারেও এসেছিল, different components. ফার্স্টেই দেখো আছে the microcontroller or the microprocessor, that is the CPU, that is the brain of the system. Then the memory. ঠিক আছে? মেমোরি, মেমোরি দু ধরনের হবে। মেমোরি হবে একটা রম, একটা র্যাম। কেন? দিস রম is a permanent memory, যেখানে আমাদের instructions, the program, the code is being stored. ঠিক আছে? This is the permanent. রান টাইম or রিয়েল টাইমে যা যা ডেটা আসবে, that will be stored in the RAM. ঠিক আছে? রিয়েল টাইম ডেটা। For the execution, for the time being, যা যা ডেটা দরকার আছে, that will be stored in the RAM. ঠিক আছে? Once the system is off, the whole embedded system is off, RAM is blank. রমের ভেতরে যা যা ইনস্ট্রাকশন আছে, যেমন ধরো আমরা প্রজেক্টও এত করেছি, তখন তো দেখেছি না, আমরা একটা টেম্পারেচার সেন্সর বানিয়েছি, এয়ার পলিউশন মনিটরিং সিস্টেম বানিয়েছি। তো এভরিডে আই ডোন্ট নিড টু প্রোগ্রাম ইট। তাই না? প্রত্যেকবার আমি অন করে দেখাবো, তো আমি অন করে কি প্রোগ্রাম করব? না। প্রোগ্রাম ইজ ডান ওয়ান টাইম। আমি প্রোগ্রাম করে সেটাকে রেখে দিয়েছি। কিন্তু আগের দিন যে ডেটাটা ছিল, যে ডেটাটা ডিসপ্লে হচ্ছে, সেই ডেটাটা র্যামে স্টোর হচ্ছে। আমি সিস্টেম অফ করে দিলাম, ডিসপ্লেটা উড়ে গেল। ইট উইল এগেইন স্টার্ট ডিসপ্লেইং ফ্রম দ্য বিগিনিং। ঠিক আছে? তো RAM is a temporary memory, temporary data storage for the real time operation. ROM is the permanent for storing the code, the instructions, the programs. বা আমি যদি একটা প্রসেসরের ক্ষেত্রে ভাবি, it will store the software's instruction, এইসবগুলোই আছে। নেক্সট হচ্ছে সফটওয়্যার আর ফার্মওয়্যার। এটা দরকার আছে। ঠিক আছে? কারণ ইন্টারফেস অপারেশন করার জন্য এক্সটার্নাল পেরিফেরালস, তাদের কম্পোনেন্টস, সেগুলোকে ইন্টারফেসিং করার জন্য আই নিড আ মিডিয়েটর। আই নিড আ মিডিয়েটর টু ডু দ্যাট। ঠিক আছে? তো তার জন্য এটা দরকার আছে। ইনপুট আউটপুট ইন্টারফেসেস মানে দ্য পোর্টস, সেগুলো দরকার আছে, যেখানে সেন্সরস, অ্যাকচুয়েটরস, ডিসপ্লে ডিভাইসেস, কমিউনিকেশন ইন্টারফেসেস, এগুলো সব অ্যাটাচ করা হবে। ঠিক আছে? যাতে এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে আমাদের হিউম্যান ওয়ার্ল্ড বলো বা আমাদের নরমাল ওয়ার্ল্ডের সাথে, সেই ইউনিভার্সের সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে? তো তার জন্য উই নিড দ্য ইনপুট আউটপুট ইন্টারফেসেস, আইও পোর্টস যেগুলোকে বলা হয়। ফর দ্য আর্ডিনো দেয়ার আর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পোর্টস টু ডু দ্য সেম। আচ্ছা, আর লাস্ট হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। ক্রিটিক্যাল পাওয়ার ম্যানেজমেন্ট ইজ ক্রিটিক্যাল ইন এমবেডেড সিস্টেম। ঠিক আছে? তো
তো পাওয়ার সাপ্লাই ছাড়া চলবে না। এই পুরো সিস্টেমটা এই সেন্সরকে অন করে রাখা, মোটরটাকে চালানো, এলসিডিতে ডিসপ্লে করা, ঠিক আছে? যা, যা দরকার প্রত্যেকটার জন্য পাওয়ার সাপ্লাই দরকার আছে। প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের পাওয়ার ইনপুট দিতে হবে টু দ্য মাইক্রোকন্ট্রোলার, টু দ্য এমবেডেড সিস্টেম। ঠিক? তো এখানে আরো কিছু এক্সাম্পলস আছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা চার্ট করা আছে, ফিচার্স অফ 8051 আর্ডিনো অ্যান্ড পিআইসি, যেটা আগের বারে 8051 অ্যান্ড পিআইসির এই দুটোর কোশ্চেন এসে গেছে। এই দুটোর কম্পারিজন অলরেডি করা আছে। যদি কিছু কিছু ডিফারেন্স আমরা ভেবে নিই, দেখে নিই, দেখো, যেমন ধরো ক্লক স্পিড 33 মেগাহার্টজ, টিপিক্যালি আপ টু 33, ইট ওয়াজ অ্যারাউন্ড 12 মেগাহার্টজ এর কাছাকাছি। মানে অরিজিনাল ডিভাইস যেটা ছিল 12 মেগাহার্টজ এর কাছে, যেটা আমরা আগের বারে পড়েছিলাম, সেটার এবার আপগ্রেডেশন যত হয়েছে ডিফারেন্ট, তারও 8051 এর যে ডিফারেন্ট সিরিজে তার 33 মেগাহার্টজ অবধি। ঠিক আছে? আর্ডিনো উনো যেটা আছে সেটা অ্যারাউন্ড 16 মেগাহার্টজ এ চলে। এবার তার প্রিভিয়াস ভার্সনস গুলো 8 মেগাহার্টজ ছিল, তার আপগ্রেডেড ভার্সনস 20 মেগাহার্টজ। পিআইসি মাইক্রোকন্ট্রোলার 80 মেগাহার্টজ, ঠিক আছে, আপ টু 80 মেগাহার্টজ পর পিআইসি 32 অবধি, সেটাও ভ্যারি করছে। ঠিক আছে? এগুলো সব রেঞ্জের ডিফারেন্ট। দেখো, তার ফ্যামিলির ডিভাইসেস এর ভেতরে তার একটা টোটাল রেঞ্জের ভেতরে সে কাজ করছে। তুমি যদি নোড এমসিইউ ভাবো, আমরা 160 মেগাহার্টজ অবধি আমরা স্পিড মানে পাই। ঠিক আছে? নোড এমসিইউর যদি ইএসপি 8266 এর ওই মনে হয় 48 মেগাহার্টজ এরকম কিছু আছে। ইএসপি 32 যখন আমরা দেখছি তখন কিন্তু আমরা প্রায় 160 মেগাহার্টজ এর কাছে আমরা স্পিড পেতে পারি, মানে সেটার ডিফারেন্ট ভার্সনসে। আচ্ছা, আবার যদি আইও পিনস ভাবো, আইও পিনস এর দেখো কতটা ভেরিয়েশন আছে। এগুলো আমি কিন্তু, তুমি বলবে স্যার 8051 এ তো আমাদের 32টা আমরা আইও পিনস পড়েছিলাম। টোটাল 40টা পিনস ছিল, 32টা আইও পিনস তার ভেতর ছিল, 4টে পোর্টে ডিভাইড করা ছিল। সেটাই ছিল। এগুলো হচ্ছে তার ডিফারেন্ট ফ্যামিলি ডিভাইসেস। ঠিক আছে? এগুলো যেটা লেখা আছে 40, 44, 80, এগুলো হচ্ছে তার ডিফারেন্ট আপগ্রেডেড ভার্সনসে ওই 8051 এরই এসছে। ঠিক আছে? যেমন এখানেই দেখো আর্ডিনোর, এটা আর্ডিনো নট ফর উনো, ইটস আ টোটাল আর্ডিনো। ঠিক আছে? আর্ডিনো পুরো ফ্যামিলির ভেতরে, এটা পিআইসি ফুল ফ্যামিলির ভেতরে, এটা 801 এর 51 এর ফুল ফ্যামিলির ভেতরে। ঠিক আছে? তার 14, 28, 32, 54, কোনোটায় 28 আছে, তাই না? 6, 18, 40, 100, ইট ইজ অলসো ভ্যারিং। এডিসি চ্যানেলস আছে। এডিসিটা কেন লাগবে? দেখো, এখানেই কিন্তু অর্ধেক আমাদের আর্কিটেকচার পিন ডায়াগ্রাম পড়া হয়ে যাচ্ছে যদি খুব ভালো করে শোনো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এডিসিটা কেন লাগবে? এডিসিটা কেন লাগবে? এডিসি চ্যানেলস কেন দরকার আছে আমাদের? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার্স, এইটার কেন প্রয়োজন? এই ইউনিটটার কেন দরকার? দেখো, এই মাইক্রোকন্ট্রোলারটা পুরোপুরি আমাদের বাইনারি সিস্টেমের উপরে চলছে, তাই না? ইট ইজ ওয়ার্কিং অন আ বাইনারি সিস্টেম। আমরা আগেও দেখেছি, আমরা প্রোগ্রামিংও করেছি, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অ্যাসকি, ডেসিমাল টু বাইনারি, এই প্রোগ্রামিং গুলো করেছি। তো ইট ইজ রানিং অন দ্য বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে? জেনারেল ইট ইজ ওয়ার্কিং অন দ্য বাইনারি নাম্বার সিস্টেম, মানে এরকম একটা সিগন্যালের উপরে সে ডিপেন্ডেন্ট। এবার অ্যানালগ যে সিগন্যালস গুলো, দোজ আর কন্টিনিউয়াস, তাই না? এই যদি একটা কার্ভ ভাবি, দোজ আর সামওয়াট লাইক দিস, এরকম একটা কন্টিনিউয়াস সিগন্যাল। তো এটা স্যাম্পলিং করে it needs to be converted into digital so that the microcontroller can take some actions. কারণ এই অ্যানালগ সিগন্যাল তার কাছে কিন্তু সে বুঝতে পারছে না, তার বোঝবার ক্ষমতার বাইরে। ইট ক্যান অনলি প্রসেস সাম ডিজিটাল ডেটা দ্যাট ইজ 0 and 1। ঠিক আছে? অল দ্য ইনস্ট্রাকশনস আর অলসো কনভার্টেড ইন দ্য ফর্ম অফ 0 and 1। ঠিক আছে? মেবি ধরো আমি একটা অ্যাডিশনের ইনস্ট্রাকশন লিখলাম, সেটা মেবি রিপ্রেজেন্টেড ইন দ্য মেশিন কোড লাইক দিস 0, 0। দিস ইজ ফর এক্সাম্পল। ঠিক আছে? এটা ভেবো না এটাই অ্যাডিশনের, দিস ইজ জাস্ট ফর এক্সাম্পল 0, 1, 1, 0, 1, 0, 1, 1, 0। ঠিক আছে? তো it needs to get converted into a digital bits। ঠিক আছে? তো তার জন্য এই এডিসিটার প্রয়োজনীয়তা আছে। এডিসির প্রয়োজনটা সেই কারণে।
কারণ এই অ্যানালগ যে ধরো এই টেম্পারেচার সেন্সর, দিস ইজ অ্যানালগ সেন্সর, ঠিক আছে? একটা পোটেনশিওমিটার ইউ আর ইউজিং, দ্যাট উইল গিভ আ ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স দ্যাট উইল বি ইন আ কন্টিনিউয়াস মোড, ঠিক আছে? তো দ্যাট উইল বি আ অ্যানালগ ইনপুট টু দ্য সিস্টেম, বাট দ্য সিস্টেম ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস অ্যানালগ, তাকে ডিজিটাল ফর্মে আনতে হবে। সো উই নিড আ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওকে, আচ্ছা। তারপরে আছে পালস উইথ মডিউলেশন, এগুলো ডিজিটাল পিনস এর ভেতরেই আমরা পেয়ে যাই পালস উইথ মডিউলেটেড আউটপুটস অর ইনপুটস। নেক্সট কমিউনিকেশন, হাউ দে আর গোয়িং টু কমিউনিকেট উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, ঠিক আছে? আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে সে টেম্পারেচার সেন্স করবে, কিভাবে পাবে, তা নিয়ে আসতে হবে তো। ধরো সেন্সর থেকে মাইক্রো কন্ট্রোলারের কাছে নিয়ে আসতে হবে, মাইক্রো কন্ট্রোলার থেকে এলইডির কাছে নিয়ে যেতে হবে অর এলসিডির কাছে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যাবে তার জন্য উই হ্যাভ সাম ইন্টারফেসিং মিডিয়েটরস যাকে বলা যেতে পারে, যেমন ধরো ইউআরটি, ঠিক আছে? ইউনিভার্সাল অ্যাসিঙ্ক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, আই2সি, ইন্টিগ্রেটেড সার্কিটস, এগুলো তো সেম টাইপ অফ জিনিস আছে, ঠিক আছে? কোনোটায় আবার এটাও দেওয়া আছে, ইউনিভার্সাল সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, ঠিক আছে? তো মেনলি আরেকটা জিনিস, মেনলি যেটা all the microcontrollers primarily use is serial communication mode, ঠিক আছে? সিরিয়াল কমিউনিকেশন মোড অ্যাট হায়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো যখন ইন্টারফেস করব, ধরো ব্লুটুথের সাথে ইন্টারফেস করছি, ব্লুটুথের সাথে ইন্টারফেস করছি, এই জায়গায় আমি একটু লিখি, ব্লুটুথের সাথে ইন্টারফেস করছি, ধরো এইটা একটা আর্ডিনো বোর্ড, এটা একটা ব্লুটুথ মডিউল, ঠিক আছে? HC05, দিস ইজ HC05 and this is Arduino. আর্ডিনোর কাছে আছে RxD TxD ফর সিরিয়াল কমিউনিকেশন, RxD TxD, এর কাছেও আছে RxD TxD, ঠিক আছে? তো এর RxD টা অ্যাটাচ হবে এর TxD এর সাথে, এর TxD টা অ্যাটাচ হবে এর RxD এর সাথে, ঠিক আছে? এটা RxD TxD। তুমি বলবে কেন স্যার? এই যেটা ট্রান্সমিট করবে সেটা রিসিভ করবে, তাই জন্য এর ট্রান্সমিটার পিনটা অ্যাটাচ থাকবে রিসিভার পিনের সাথে, আর এই যেটা ট্রান্সমিট করবে that Bluetooth module that will be received by the Arduino, তো সেটা RxD পিনে অ্যাটাচ থাকবে, ঠিক আছে? তো এর TxD এর সাথে এর RxD, এর TxD এর সাথে এর RxD, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব সিম্পল জিনিস, কিন্তু গুলিয়ে ফেলে অনেক সময়, ভুল হয়ে যায়, ছোট্ট একটা তারটা এদিক ওদিক না করার জন্য ইন্টারফেসিংটা ভুল হয়ে গেল, এরকম করে যে 4 মার্কস চলে গেল, সেটা যেন না হয়, ঠিক আছে? আমার বলার উদ্দেশ্য এটাই। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ ডিফারেন্ট এই জিনিসগুলোই ইন ওয়ার্ড ফরম্যাট লেখা আছে পরপর এগুলোর। আচ্ছা, এরপরে হচ্ছে আর্ডিনো ফ্যামিলির নিয়ে আমাদের ডিসকাশন আছে। What is an Arduino? It is open source hardware and software platform that is widely used for creating interactive electronic platforms. Arduino different family devices, Arduino Uno, Mega, Nano, Duo, Leonardo, Pro Mini, different আছে, তাদের different specifications. Go through these things. মানে সবকটাও দরকার যদি মনের থাকবে না, স্বাভাবিক, বাট বেসিক যেগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে অ্যাটলিস্ট পাওয়া যায় সেগুলো ভালো করে জেনে যাও, কারণ সেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? মানে অল্প করে, সেটা ধরো ওয়ার্কিং ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি, ক্লক স্পিড, এগুলো। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে অ্যাটমেগা 328 পি বা অ্যাটমেগা 328 মাইক্রো কন্ট্রোলার বলতে পারো। কতগুলো পিন দেখতে পাচ্ছি? 28টা পিন আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাই হচ্ছে আমাদের আর্ডিনোর ওপরে অ্যাটাচ করা আছে, আর্ডিনো উনোর ওপরে আমরা দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে পিন ডেসক্রিপশনটাও পুরোপুরি নোটসে দেওয়া আছে, গো থ্রু দ্য নোটস। যদি কিছু ডিফিকাল্টিজ মনে হয় আমরা টিউসডেতে আবার বসে এগুলো নিয়ে ডিসকাশন করতে পারি, বাট আশা করব আফটার গোয়িং থ্রু দিস নোট তোমাদের আর অসুবিধা হবে না। স্টিল টু যদি অসুবিধা মনে হয় উই উইল ডিসকাস, ওকে? আচ্ছা, বেসিক যেটা এখান থেকে দেখে দেখো, বুঝতে পারছি যেটা 28টা পিন আছে, কি লিখতে হবে, অ্যান্সারটা আসবে এক্সপ্লেন দ্য পিন কনফিগারেশন অর পিন ডায়াগ্রাম অফ দ্য অ্যাটমেগা 328।
তো এই যে কোশ্চেনটার, এটার অ্যান্সারটা কিভাবে হবে? অ্যান্সারটা প্রথম শুরু হবে উইথ দ্য ডায়াগ্রাম, দেন স্টার্ট উইথ এক্সপ্লেনিং why a microcontroller is made, ঠিক আছে? দেন ডিফারেন্ট পিনস গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করো। যদি মনে না থাকে, বাই চান্স মনে নেই, এক্সপ্লেন দ্য ফুল ফিচার অফ দ্য সিস্টেম, ঠিক আছে? মানে ওভারঅল একটা ডেসক্রিপশন দাও দ্যাট দেয়ার আর দিস মেনি পিনস, ঠিক আছে? এই যে PD0, PD1, PD2, these are some of the digital pins, ঠিক আছে? যেখানে RxD, TxD আছে, যেগুলো আমাদের 1, 2 তোমরা আর্ডিনো বোর্ডেও দেখতে পাও। তো আচ্ছা, তারপরে হচ্ছে কটা পোর্টে ভাঙা আছে সেটাকে বলো। যেমন ধরো PD5, এগুলো এখান থেকেই ডিটেক্ট করে নেয়। PD5, PD6, PC অ্যান্ড PB বলে আছে, দেখো PB। তাহলে 3টে পোর্ট, বি, পোর্ট সি, পোর্ট ডি, এইভাবে ভাঙা আছে, ঠিক আছে? এরপরে ধরো আমাদের ভিসিসি গ্রাউন্ড, এগুলো আছে, ভিসিসি গ্রাউন্ড। এর এফটা ইউজ করা হচ্ছে ফর দ্য অ্যানালগ রেফারেন্স টু দ্য এডিসি, যে এডিসিটা তোকে দেবো সেটা, এটা অ্যানালগ কনভার্টারের ইনপুটে দেবো, ঠিক আছে? তো এরকম বেসিক ডেসক্রিপশন গুলো যেন প্রপারলি করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে একটু আগে বলছিলাম আর্ডিনোর ওপরে এসসিএল এসডি এটা কোথায় অ্যাটাচ করবে, দেখো ADC4, ADC5, মানে অ্যানালগ পিন 4, অ্যানালগ পিন 5, ঠিক আছে? এই দুটো জায়গায় ইউ ক্যান অ্যাটাচ। নতুন যে আর্ডিনো গুলো আসছে সেগুলো এই ডিজিটাল পিনের ওপরেও দুটো করে এক্সট্রা পোর্ট দিচ্ছে, সেগুলো আলটিমেটলি এটার সাথেই ইন্টারফেস করা আছে, ইন্টারনালি লিঙ্কড, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও ক্রিস্টাল অসিলেটর যদি অ্যাটাচ করতে হয়, আমরা এরকম ভাবে অ্যাটাচ করব, ঠিক আছে? ক্রিস্টাল অসিলেটরস, এটা Xtal1, Xtal2, দিস আর এক্সটার্নাল ক্রিস্টাল অসিলেটরস, যদি দরকার হয় আমরা সেইভাবে এখানে অ্যাটাচ করতে পারি। জাস্ট এক্সপ্লেন লাইক দিস। যদি পিন ওয়াইজ না মনে থাকে তাহলে আমি বলছি, যদি পিন ওয়াইজ মনে থাকে ওয়েল অ্যান্ড গুড, এর থেকে ভালো কিছু হয় না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরো দুটো জিনিস দেখছি, হচ্ছে ইন্টারাপ্ট। বাকিগুলো তো ধরো আমরা মোটামুটি জানি বা কভার আপ করতে পারবো। ইন্টারাপ্ট থেকে একটা কোশ্চেন আগের বারেও এসেছিল, এই সিরিয়াল ইন্টারাপ্টের উপর। তো এই ইন্টারাপ্টটা কি জিনিস? ইন্টারাপ্টটা হচ্ছে একটা পজ টু দ্য মেন প্রোগ্রাম। খুব ভালো করে বুঝে নাও, ইন্টারাপ্ট ইজ লাইক এ পজ টু দ্য মেন প্রোগ্রাম। যে মেন একটা প্রোগ্রাম আমাদের চলছে, সেটাকে আমরা পজ করে দিলাম। কেমন ভাবে পজ করে ফেললাম? ধরে নাও একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমি দিই। ধরো ইউ আর প্লেইং আ গেম অন দ্য ফোন, ঠিক আছে? পাবজি খেলছো। তো এই পাবজি খেলতে খেলতে হঠাৎ একটা কল চলে এলো। কলটা এসে তোমার ডিসপ্লের উপরে কলটাকেই শো করছে। তার মানে কি, তোমার ফোনে অলরেডি একটা প্রসেসিং হচ্ছিল, সেই প্রসেসিংটাকে সে পজ করলো। তোমার কি গেমটা কুইট হয়ে গেল? না, ইউ লেফট ওয়্যার ইট স্টপড, ঠিক আছে? সেই জায়গায় পজ করে দিয়ে এসে নাও ইউ উইল অ্যাকনলেজ দ্য রিসেন্ট টাস্ক। কলটা আসছে, ইউ অ্যাকসেপ্ট অর ডিক্লাইন, দ্যাটস অন ইউর চয়েস, সেটা নিয়ে আমার কোনো কথা না, বাট ইউ নিড টু অ্যাকনলেজ দ্যাট। অ্যান্ড যখনই ধরো তুমি ডিক্লাইন করে দিলে, কলটা অ্যাকসেপ্ট করলে না, ইউ গো ব্যাক টু দ্য এগেইন টু দ্য গেম পেজ, ঠিক আছে? গেম ডিসপ্লেতে চলে গেল, মানে ইউ আর গোয়িং ব্যাক টু দ্য মেন প্রোগ্রাম এগেন। সিমিলারলি ধরো তুমি একটা সিনেমা দেখছো ল্যাপটপে, ইউ অ্যাটাচ অ্যানাদার পেন ড্রাইভ, ইউ গেট আ ওপেন্ড ডায়ালগ বক্স, কি ওপেন দ্য ফোল্ডার, স্ক্যান দ্য ফোল্ডার, এরকম কিছু অপশনস তোমার সামনে স্ক্রিনের উপরে চলে এলো। তুমি ওকে করতে পারো, তো ইউ ক্যান্সেল দ্য ডায়ালগ বক্স, both the option, that's the acknowledgement what you are giving as the user to the process, ঠিক আছে? বাট তোমাকে অ্যাটেন্ড করতে হলো, ঠিক আছে? তাহলে মেন প্রোগ্রাম থেকে তোমাকে সরতে হলো কোথাও একটা, মেন প্রোগ্রাম থেকে তোমাকে এখানে যেতে হলো, ইউ অ্যাকনলেজ দ্যাট অর ইউ ডু নট অ্যাকনলেজ দ্যাট, দেন ইউ আর গোয়িং টু গেট ব্যাক টু দ্য মেন প্রোগ্রাম। এই পার্টটাকে বলা হয় হচ্ছে আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। দিস ইজ দ্য মেন প্রোগ্রাম, ঠিক আছে? দিস ইজ দ্য মেন প্রোগ্রাম, দিস ইজ দ্য আইএসআর পার্ট, ওকে? আচ্ছা, তো এই হচ্ছে ইন্টারাপ্টের কাজ। এরপরে ধরো মাস্টার ইন, স্লেভ আউটপুট, এগুলো আছে,
সিরিয়াল ক্লক, মাস্টার আউটপুট, স্লেভ ইনপুট, এসবগুলো আছে। এগুলো ইন ডিটেলস চলে যাও, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের আরো বোর হয়ে যাবে এতক্ষণ ধরে শুনতে শুনতে। এই টোটাল পিনে যা যা ডেসক্রিপশন একটা টেবিল ওয়াইজ ছোট্ট ছোট্ট করে সব লেখা আছে এখানে, এমন কিছু বড় করে লেখা নেই। যদি না বুঝতে পারো, উই উইল এগেন ডিসকাস ইন দ্য নেক্সট ডে। ঠিক আছে, সবকিছু এখানে লেখা আছে, প্রত্যেকটাই 28টা পিনের সবকিছু লেখা আছে। ইন ডিটেলস কোনটার কি কাজ না কাজ সবকিছু দেওয়া আছে। রাইট সাইড হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা। ওকে, আচ্ছা, নেক্সট ফিচার্স গুলো লেখা আছে, কি কি ফিচার্স আছে না আছে সেগুলো লেখা আছে। যদি পিন ডেসক্রিপশন এক্সাক্ট মনে না থাকে, আই এম জাস্ট ট্রাইং টু সে কি অ্যান্সারটা ছেড়ে দিয়ে শোনা, যদি বাই চান্স মনে না থাকে, ইন ওয়ার্স্ট কেস মাথায় আসছেই না, ফিচার্স গুলো যেন ভালো করে পড়া থাকে, ফিচার্স গুলো ভালো করে পড়ে ফিচার্স গুলো যেন প্রপারলি লেখা থাকে। দিস ফিচার্স উইল বি ইনক্লুডেড অলসো ফর দ্য আর্কিটেকচার পার্ট। ঠিক আছে, অ্যাট মেগা 3 to 8 এর যখন আর্কিটেকচার পড়বে, আর্কিটেকচার দিয়ে যদি কোশ্চেন আসে, সে আর্কিটেকচারও কিন্তু এই 3 to 8 এর তোমার এটা লিখতে হবে। ঠিক আছে, ফিচার্স গুলো তোমাকে লিখতে হবে। দ্যাট উইল গেইন ইউ সাম মোর ওয়ান অর টু মার্কস এক্সট্রা। মানে এক্সট্রা বলতে কি, যদি তোমার যে পোর্শনটা লস হয়ে যাচ্ছিল, 5 মার্কসের একটা কোশ্চেন আছে, তুমি যেটা লিখেছো হয়তো সেটা থেকে 3 মার্কস পেতে, দিস adding up of the features part will give you 1 more marks to the answer। ঠিক আছে, তো সেই জন্য ফিচার্সটা কিন্তু সুন্দরভাবে পড়বে, সুন্দরভাবে লিখবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমাদের ইন্টারফেসিং দেখো, ইন্টারফেসিং কি করে করছে। আমি জাস্ট একবার এটাকে জুম ইন করে নিই, আর্ডিনোটাকে। ইন্টারফেস তো কানেকশন তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে কোনটার সাথে কি করা আছে। এখানেও প্রত্যেকটা পিন ডায়াগ্রাম মানে পিন ডেসক্রিপশন দেওয়া আছে, পিন আউট গুলো করা আছে প্রপারলি, এখানেও পিন আউট গুলো করা আছে। তো আমি জাস্ট এইখানটা বুঝিয়ে দিই যে বোর্ডটার উপরে কি কি আছে, যারা একদম এখনো অবধি মনে হচ্ছে যে আমি ইন্টারফেসটা করতে পারবো না, যাই দিয়ে দিক আমি করতে পারবো না, তাদের জন্য এই দুটো পিন হচ্ছে এসসিএল এসডি এর জন্য। ঠিক আছে, এসসিএল এসডি এর জন্য। আদারওয়াইজ এই দুটো পিনই এখানে অ্যাটাচ করা আছে অ্যাজ এসসিএল এসডি। ঠিক আছে, অ্যাজ এসসিএল এসডি। এই হচ্ছে টিএক্স আর এক্স, টিএক্স জিরো আর এক্স জিরো, এই জিরো। কোনো কোনো বোর্ডে টিএক্সডি আর এক্সডি এরকম ভাবে লেখা থাকতো, মেবি দিস ইজ অলসো রিটেন ডি, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, টিএক্সডি আর এক্সডি এইভাবে লেখা থাকতে পারে। এইখান থেকে এত দূর হচ্ছে আমাদের টোটাল, দিস আর দ্য ডিজিটাল পিনস। ঠিক আছে, এই যে সিম্বল গুলো দেওয়া আছে, দিস আর দ্য পিডব্লিউএম পিনস, পালস উইথ মডিউলেটেড আউটপুট এখান থেকে পাবো, অবশ্যই এখানে লেখাও আছে সুন্দর করে। আচ্ছা, এই পাশটা হচ্ছে আমাদের অ্যানালগ পিন, অ্যানালগ সেন্সরের যা যা যাবতীয় কাজ এই পাশ থেকে করবো। এখান থেকে যদি ইন্টারনাল প্রসেসিং ভাবি, এখান থেকে চলে যাবে এডিসি তে, দেন দিস ইজ দ্য আওয়ার অ্যাট মেগা ডিটেলসে লিখছি না, 3 to 8। এই এডিসি থেকে ঘুরে দিস উইল কাম টু দ্য মাইক্রোকন্ট্রোলার ফর দ্য প্রসেসিং। ঠিক আছে, পাওয়ার সাপ্লাইয়ের জন্য 3v3, দিস মিনস 3.3 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট, দুটো গ্রাউন্ড, ভি ইন, এটা হচ্ছে ভি ইন কিন্তু কিসের জন্য বলতো, আর্ডিনোটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। যখন এই পিনটা, দিস অ্যাডাপ্টার অর দিস টাইপ এ ইউএসবি দুটোই ফেল্ড। ঠিক আছে, টাইপ এ ইউএসবি থেকে আমরা প্রোগ্রামিং করব ডিরেক্টলি, ইট উইল বি প্রোগ্রামিং ক্যান বি ডান ফ্রম দ্য ল্যাপটপ। টাইপ এ তে কেবলটা অ্যাটাচ করব, হয়ে গেল প্রোগ্রামিং ডান। উই আর গোয়িং টু ইউজ আ 12 ভোল্ট অ্যাডাপ্টার। ঠিক আছে, উই হ্যাভ আ ভোল্টেজ রেগুলেটর, যে একে 5 ভোল্ট সাপ্লাই দেবে টু দ্য সিস্টেম টু অপারেট দ্য হোল সিস্টেম। তো এই অ্যাডাপ্টারটা ধরো খারাপ হয়ে গেছে, তখন আমরা এই জায়গায় ভিন এ ডাইরেক্ট সাপ্লাই দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট আউটপুট রেফারেন্স।
এটা হচ্ছে অ্যানালগ রেফারেন্স, এডিসির জন্য ইউজ হয়, এডিসির জন্য হয়েছে। দিস আর দ্য এলইডিস। এইটা হচ্ছে ইনবিল্ট এলইডি দ্যাট হ্যাজ বিন internally interfaced with the 13 number pin, ঠিক আছে, বোঝা গেছে, 13 নাম্বার পিনে ইন্টারনালি ইন্টারফেস করা আছে। আচ্ছা, এই হচ্ছে বেসিক আর্ডিনোর স্ট্রাকচার, বোর্ডের পুরো এমবেডেড সিস্টেমটার এই পুরো স্ট্রাকচার। কেন এটাকে আবার এমবেডেড সিস্টেম বলছি, দেখো দেখো এখানে মাইক্রো কন্ট্রোলার আছে, এখানে দুটো ক্যাপাসিটারস আছে, উই হ্যাভ এ ভোল্টেজ রেগুলেটর, উই হ্যাভ অ্যানাদার ভোল্টেজ রেগুলেটর, এরপরে আরো কিছু পিনস আছে, আউটপুট পিনস আছে, উই হ্যাভ এ রিসেট পিন, ঠিক আছে, যে রিসেট করবে, যে ইন্টারাপ্ট, রিসেট ইজ অলসো আ পার্ট অফ দ্য ইন্টারাপ্ট, ঠিক আছে। নর্মাল প্রোগ্রাম চলছে চলছে চলছে, রিসেট টিপে দাও, এগেন ইট উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। রিসেট যখনই প্রেস করছো মেন প্রোগ্রাম থেকে তার পুরো মেমোরিটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছে, র্যামে যে রিয়েল টাইম যে ডেটাগুলো সেগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেল, আবার ইট উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, ইট উইল এগেন স্টার্ট। মানে সেই সময় যদি আমরা একটু ভাবি সেই প্রোগ্রাম কাউন্টারের কথা, রমের ভেতরে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা যেটা, দ্যাট ইজ প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেস, সেই প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেস উইল এগেন রিসেট টু দ্য জিরো। যতবার আমি রিসেটটা প্রেস করব ততবার এই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। প্রোগ্রাম কাউন্টার কার ভ্যালু নিয়ে আসে, ইট উইল স্টোর দ্য অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস টু বি এক্সিকিউটেড, ঠিক আছে, তাই না, কার অ্যাড্রেস, নেক্সট কোয়েশ্চেন হবে এই নেক্সট অ্যাড্রেস টু বি এক্সিকিউটেড কার, রমের, ঠিক আছে। তো ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট আউট করে প্রোগ্রাম কাউন্টার, সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট আউট করে। যখনই আগের অ্যাড্রেসটা এক্সিকিউট হয়ে গেল, প্রোগ্রাম কাউন্টার অলওয়েজ ডাজ +1, +1 মানে সে রমের নেক্সট অ্যাড্রেসটাকে পয়েন্ট আউট করছে, সেখান থেকে এবার ইনস্ট্রাকশনটা ফেচিং হবে, দেন ডিকোডিং, দেন এক্সিকিউশন, ঠিক আছে। তো যতবার আমরা রিসেট প্রেস করব প্রোগ্রাম কাউন্টারের পিসির ভ্যালু উইল বিকাম জিরো, ঠিক আছে, পিসির ভ্যালু উইল বিকাম 0 0। ওকে, দ্যাট ইজ অলসো অ্যান কাইন্ড টাইপ অফ ইন্টারাপ্ট তুমি বলতে পারো, কারণ মেন প্রোগ্রাম চলছিল, মেন প্রোগ্রামটাকে আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছ এলসিডির সাথে ইন্টারফেসিং, পিকচারগুলো ভালো করে দেখে নেবে, কোনো অসুবিধে নেই, খুব ইজি, স্ট্রেট, উই ডোন্ট নিড এনি মিডিয়েটার। দেখো এই জায়গায় কোনো মিডিয়েটার নেই, কিন্তু 8051 হলে আমাদের একটা এখানে একজন প্রোগ্রামার দরকার ছিল বা একটা কনভার্টার দরকার ছিল, এই জায়গায় কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি আমরা ইন্টারফেস করছি। পরের ডায়াগ্রামটা দেখো, LM35 ডিরেক্টলি ইন্টারফেস করা, তিনটে পিন আছে, টেম্পারেচার সেন্সর, LM35 ইজ টেম্পারেচার ডিরেক্টলি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সার্ভো মোটর, ডিরেক্ট, তিনটে পিন, ভালো করে দেখো জিনিসগুলো, তিনটে পিন ডিরেক্ট ইন্টারফেসিং, ঠিক আছে। এই দুটো হচ্ছে সিগন্যাল পিন, এইটা আর এটা, এই দুটো হচ্ছে সিগন্যাল পিন, এইটা আর এইটা হচ্ছে সিগন্যাল পিন, বাকিগুলো হচ্ছে ভিসিসি আর গ্রাউন্ড, যে দুটো কমন যাচ্ছে দু জায়গায়, ঠিক আছে, দু ধরনের সার্ভো মোটর। এটা হচ্ছে স্টেপার মোটর। স্টেপার মোটরের জন্য যেহেতু দিস ইজ এ প্রোগ্রামেবল মোটর, আমাকে তো এর অপারেশন করাতে হবে, তার স্টেপ কাউন্ট করতে হবে, তার জন্য আমাদের একটা মোটর ড্রাইভার ইউজ হয়, দিস ইজ কল্ড আ মোটর ড্রাইভার, ULN2003। যদি ডিসি মোটরকে আমাদের সেম ভাবে কাজ করাতে হয়, ডিসি মোটরের জন্য এরমই একটা ড্রাইভার আছে, দ্যাট ইজ কল্ড L293D, এটাকে ইউজ করব, ঠিক আছে। স্টেপার মোটরের জন্য এই ড্রাইভারটা ইউজ করব। যদি ডিসি মোটরের স্পিড কন্ট্রোলিং, মুভমেন্ট, ডিরেকশন এগুলো চেঞ্জ করতে হয়, then L293D will be used as the motor driver। আশা করব এই জিনিসগুলো ভুল হবে না, these are very easy things, ঠিক আছে। তারপরে ধরো আল্ট্রাসনিক সেন্সরের সাথে আছে এখানে 4টে পিন, এটা আগেই ডিসকাস করে নিয়েছি। যদি প্যারালাক্স পিং সেন্সর ইউজ করো ইউ উইল গেট 3 পিনস, ঠিক আছে, ট্রিগার আর ইকো পিনটা মাল্টিপ্লেক্স করা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো পিআইআর সেন্সর, এখানেও দেখো 3টে পিন, 1 2 3, ঠিক আছে, ভিসিসি, গ্রাউন্ড, আউটপুট, আউটপুট ইজ আ সিগন্যাল পিন, সেটা চলে গেছে ডিজিটাল পিনে। দেখো পিআইআর সেন্সর ইজ কানেক্টেড টু দ্য ডিজিটাল, ঠিক আছে। যেটা প্রথম এক্সাম্পল দিয়েছিলাম, টেম্পারেচার সেন্সরটা তাহলে কোথায় আছে, টেম্পারেচার সেন্সরটা এই দেখো কোথায় কানেক্টেড করা আছে, অ্যানালগ পিনে,
A1 অ্যানালগ, দিস এ কন্টিনিউয়াস, দিস উইল গিভ কন্টিনিউয়াস আউটপুট, অ্যানালগ পিনে করা আছে। ঠিক আছে? তো এই ডিটেকশনটা যদি হয়ে যায়, সেন্সর ইন্টারফেস করাটা কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা, নেক্সট এখানে যেগুলো দেখবো, দিস আর দ্য বেসিক কমান্ডস, দিস আর বেসিক কমান্ডস, যে কিভাবে প্রোগ্রামটা লিখবো। ইন ডিটেলস দেখো বেসিক কমান্ডস গুলো তোমরা করো, আমি একটু স্ট্রাকচারটা বুঝিয়ে দিই। যদি প্রোগ্রাম চলে আসে, কি কি জিনিসগুলো যেন কোনোভাবেই না মিস হয়। ফার্স্ট হচ্ছে দ্য হেডার ফাইল। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে দ্য হেডার ফাইল, দ্যাট ইজ হ্যাশ ইনক্লুড হোয়াট লাইব্রেরি ইউ নিড। তুমি ধরো এই মুহূর্তে ডিএইচটি, ডিজিটাল হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর ইউজ করছো, তো ডিএইচটি ডট এইচ ইউ নিড দিস হেডার ফাইল। ঠিক আছে? লিকুইড ক্রিস্টাল ফর দ্য এলসিডি, হ্যাশ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল। ঠিক আছে? ক্রিস্টাল ডট এইচ, এগুলো লাগবে, এগুলো লাগবে। ঠিক আছে? ওলেডে ডিসপ্লে করছো, তাহলে ওয়্যার ডট এইচ। তো এই জিনিসগুলো লাগবে। হেডার ফাইলস আর মাস্ট ফর দ্য ডিফারেন্ট আউটপুট ডিভাইসেস or for the different input devices, যেগুলো primarily those are not or those have some complication in their functionalities, সেই জায়গায় লাগবে। কোথায় লাগবে না? You are using a ultrasonic sensor। ঠিক আছে? সার্ভো করতে গেলেও লাগবে সার্ভো ডট এইচ। ঠিক আছে? বিকজ দ্যাট ইজ আ প্রোগ্রামেবল মোটর, তার একটা স্পেসিফিক ডিগ্রি অফ রোটেশন, তার মানে দেয়ার আর সাম ব্যাকগ্রাউন্ড ফাংশনস দ্যাট নিডস টু বি কল্ড ইন দিস প্রোগ্রাম। ঠিক আছে? কিছু প্রাইমারি তার এক্সিকিউশনের প্রয়োজন আছে, কিছু প্রি প্রসেসিং এর ব্যাপার আছে, সেই জন্য উই নিড সাম হেডার ফাইলস। ঠিক আছে? তো এইটা কোনো সময় ভুলবে না ইনক্লুড করতে, সেটা দ্যাট ডিপেন্ডস অন হোয়াট ইউ আর ইউজিং অর হোয়াট কাইন্ড অফ ইন্টারফেস ইউ আর ডুইং। ওকে, নেক্সট আর্ডিনোর ভেতরে আসবে হচ্ছে দু ধরনের functions, primary two types of functions, one is void setup এই ফাংশন, এর একটা স্পেসিফিক স্কোপ আছে। এর ভেতরে কি থাকবে? অল দ্য ইনিশিয়ালাইজেশন পার্ট। ইনিশিয়ালাইজেশন পার্ট মানে এর ভেতরে থাকবে হচ্ছে অল দ্য ইনিশিয়ালাইজেশন, মানে কোনটা ইনপুট হবে, কোনটা, আমার কথাগুলোও কিন্তু শুনবে, হ্যাঁ, লেখার সাথে সাথে। যেগুলো লিখছি তো দেখছো, ঠিক আছে, ইউ উইল গেট দ্য নোট, বাট এভরিথিং ইজ ওকে, বাট কথাগুলো না শুনলে কিন্তু তুমি ম্যাচ আপ করতে পারবে না। ঠিক আছে? তোমার একটু ফোকাস নিয়ে ভাবতে হবে সাবজেক্টটা নিয়ে। যেগুলো আমি কেন এই পয়েন্টগুলো করছি, কারণ এগুলো হচ্ছে স্কোরিং জায়গা। প্রোগ্রামিংটার উপরে থ্রাস্ট দেবে, 4 to 6 মার্কসের একটা প্রোগ্রামিং পাবে, ইউ উইল গেট দ্যাট মার্কস। ঠিক আছে? ইন্টারফেসিং এর উপরে 4 মার্কস তুমি পাবে, ইন্টারফেস করতে জানলে 4 মার্কস পাবে, প্রোগ্রাম লিখলে আরো 4 মার্কস, ইউ গট 8 মার্কস। 20 মার্কস ইজ ফর দ্য এমসিকিউ। তো 20 আর 8 অলরেডি, যদি 20 মার্কস যদি ঠিক করতে পারো পুরোপুরি বাই স্টাডিং দ্য থিওরি পার্টস, ঠিক আছে, তাহলে 28 হয়ে গেল, অলরেডি 60-র ভেতরে ইউ হ্যাভ স্কোর 28। ঠিক আছে? এরপরে পিন ডায়াগ্রাম করলে এগেন অ্যানাদার 5 মার্কস। ঠিক আছে? তো 28 প্লাস 5 ইজ 33, তাই না? তো অলরেডি ইউ হ্যাভ স্কোর 33। ঠিক আছে? আর্কিটেকচার করলে, যদি আর্কিটেকচার আসে, বা এলসিডির উপরে ধরো যেরকম আগের বারের প্রোগ্রামে ছিল, এরকম করলে ইজিলি ইউ ক্যান গেট অ্যারাউন্ড 50 to 55 মার্কস ইজিলি এমবেডেড সিস্টেমে পাওয়া যায়, যদি বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার থাকে, যদি প্র্যাকটিক্যাল আইডিয়াস আর ক্লিয়ার। আচ্ছা, তো ওই ভয়েড সেটআপের ভেতরে থাকবে ইনিশিয়ালাইজেশন, যে কোন পিনটা ইনপুট হবে, কোন পিনটা আউটপুট হবে, সেটা কি দিয়ে করব? এই পাশেই ঠিক দেখো লেখা আছে পিন মোড, এই ইনস্ট্রাকশনটা দিয়ে, এই ইনস্ট্রাকশনটা থাকবে এর ভেতরে। এছাড়া কি থাকবে? ধরো সিরিয়াল মনিটরে যদি প্রিন্ট করতে চাই, তার জন্য সিরিয়াল ডট বিগিন, এই ইনস্ট্রাকশনটা থাকবে, সিরিয়াল ডট বিগিন। ঠিক আছে? নেক্সট তার ভেতরে থাকবে হচ্ছে বড রেটটা, Arduino Uno works in the baud rate of 9600। ঠিক আছে? এই হার্টজের বড রেটে সে চলছে। ডিফারেন্ট ডিভাইসেস এর ডিফারেন্ট বড রেট, সেটা সিরিয়াল মনিটরে গিয়েও ফিক্স করতে হয়, সেটা প্রোগ্রামিং এর সময় তোমাকে ইনক্লুড করতে হবে। তার জন্য তোমাকে মাইক্রো কন্ট্রোলারের পুরো আর্কিটেকচারটা জানতে হবে, কোন
আর্কিটেকচারে কি কোন মানে কোন মাইক্রো কন্ট্রোলার কত বড রেটে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে ফাংশনটা থাকবে, আফটার হ্যাশ ইনক্লুড দেন ভয়েড সেটআপ, দেন থাকবে হচ্ছে ভয়েড লুপ, দ্য লজিক ডিজাইনিং পার্ট। ভয়েড লুপ এর ভেতরে থাকবে যে আমি কি করতে চাই, কি করতে চাই। এই ধরো এলইডি ব্লিঙ্কের, তাহলে এলইডি ব্লিঙ্কের যদি প্রোগ্রামটা হয়, তাহলে ভয়েড সেটআপ এই ইনিশিয়ালাইজেশনে থাকবে হচ্ছে, ধরো আমি এটা ফ্রেশ ভাবে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এই জায়গায় ভয়েড সেটআপের ভেতরে থাকবে হচ্ছে পিন মোড। আগের বারই যে কোশ্চেনটা দিয়েছিল যে 5 নাম্বার ডিজিটাল পিনে এলইডিটা ব্লিঙ্ক করতে হবে, আউটপুট, ঠিক আছে? এইটা পিন মোড 5 ইজ আউটপুট। ভয়েড লুপের ভেতরে থাকবে হচ্ছে, ভয়েড লুপের ভেতরে এই স্কোপে থাকবে হচ্ছে ডিজিটাল রাইট, বিকজ ডিজিটাল পিনে অ্যাটাচ করেছি তো ডিজিটাল রাইট 5 হাই, তারপরে ধরো ডিলে 100 মিলিসেকেন্ডস, দেন ডিজিটাল রাইট 5 লো, ক্যাপিটালে কিন্তু, হ্যাঁ, লো, ডিলে আবার 100, ঠিক আছে? তো এইটা ভয়েড লুপের স্কোপের ভেতরে থাকছে, ঠিক আছে? দিস ইজ দ্য লজিক্যাল পার্ট। এতে কি হবে, একবার হাই হবে, 5 নাম্বার পিনটা হাই হবে, দেন 100 মিলিসেকেন্ডস ওয়েট করবে, আবার 5 নাম্বার পিনটা লো হবে, আবার 100 মিলিসেকেন্ডস ওয়েট করবে, আবার ইট উইল রিপিট, গো অন রিপিটিং, গো অন রিপিটিং, ঠিক আছে? তো ভয়েড লুপের ভেতরে হচ্ছে আমাদের লজিক্যাল পার্টটা থাকবে, ভয়েড সেটআপের ভেতরে থাকবে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন পার্টটা। এই দুটো জিনিস কিন্তু প্রপারলি করতে হবে, যে কোনো প্রোগ্রাম লেখো প্রপারলি করবে। একটা ভুল হওয়া মানে সেটা প্রোগ্রামটা সেখানেই ভুল। ফরম্যাট অফ দ্য প্রোগ্রাম শুড বি কারেক্ট, ঠিক আছে? এবার যদি ডিজিটাল পিনের জায়গায় অ্যানালগ পিন নাও, তার জন্য অ্যানালগ রাইট, অ্যানালগ রিড অপশন আছে, মানে ইউ আর রিডিং দ্য ডেটা ফ্রম দ্য সেন্সর, তো অ্যানালগ রিড অপশন করবে। ইউ আর রাইটিং সাম ডেটা টু দ্য আউটপুট ডিভাইসেস, তো অ্যানালগ রাইট হবে। সিমিলারলি ডিজিটাল রিড, ডিজিটাল রাইট এগুলো সব পেয়ে যাবে। এই যে দেখো ডিজিটাল রিড, ঠিক আছে? মানে যখন ডিজিটাল কোনো সেন্সর থেকে ইউ আর রিডিং দ্য ডেটা, ঠিক আছে, ইউ আর টেকিং দ্য ডেটা, সো ডিজিটাল রিড অপশন সিনট্যাক্স উইল বি ইউজড ফর রাইটিং দ্য আউট, মানে আউটপুট করছো এবারে, তো ডিজিটাল রাইট ইউজ করবে, ঠিক আছে? তো এরকম ভাবে ডিফারেন্ট প্রোগ্রামিং আছে। আচ্ছা, এরপরে ইফ এলস, এই স্টেটমেন্ট, এগুলো ধরো যদিও আমাদের প্রোগ্রামিং এর, কম্পিউটার প্রোগ্রামিং এর ভেতরে আসে। ইফ কোনো সময় মনে হলো যে আমাদের একটা সিস্টেম এমন ডিজাইন করতে হবে, যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা তাহলে ওটা, যদি এটা তাহলে ওটা, খুব ভালো করে বুঝে নাও। ধরে নাও টেম্পারেচার, আমি এরকম একটা কন্ডিশন বললাম যে টেম্পারেচার, একটা সেন্সর নিয়েছি, ঠিক আছে? ইফ দ্য ভ্যালু অফ টেম্পারেচার সেন্সর ইজ ইকুয়াল টু লেস দ্যান, লেস দ্যান ধরো ইজ লেস দ্যান 10 ডিগ্রি, ঠিক আছে? তাহলে মেক দ্য হিটার অন, মেক দ্য, শীতকাল যেহেতু মাথা হিটারই ঘুরছে, মেক দ্য হিটার অন। তো দিস উইল বি দ্য অ্যাকচুয়েশন পার্ট। এখানে তুমি একটা অ্যানালগ বা ডিজিটাল পিনে তুমি একটা হিটার অ্যাটাচ করে রাখো, ইন্টারফেসড ইউজিং দ্য রিলে। তুমি বলবে স্যার হিটার কি করে আর্ডিনো দিয়ে চালাবো? আর্ডিনো দিয়ে ডিসি পাওয়ার সাপ্লাইতে চলছে, হিটার আমাদের এসি পাওয়ার সাপ্লাইতে চলছে। তো আমাদের সেই জায়গায় আবার একটা মিডিয়েটর দরকার, তাই যে না? তো মিডিয়েটরটা কি হবে, এবারে একটা রিলে হবে, 5 টু 220 ভোল্ট রিলে, 5 ভোল্ট টু 220 ভোল্টের একটা রিলে। তো সেই রিলেটাকে আমরা অন করব, দ্যাট রিলে উইল ইন্টারকানেক্ট দ্য মেন সাপ্লাই উইথ দ্য হিটার পাওয়ার কর্ড, ঠিক আছে? তো এই হচ্ছে একটা কন্ডিশন। ইফ যদি এটা হয় দেন এটা, যদি এটা না হয় এলস টার্ন অফ দ্য হিটার, টার্ন অফ দ্য হিটার, ঠিক আছে? তো ইফ এটা হলে ইউ উইল গেট দিস আউটপুট, এলস যদি এটা ম্যাচ না করে, ইফ দিস ডাজ নট স্যাটিসফাই, এলস ডু দিস থিং, ঠিক আছে? টার্ন অফ দ্য হিটার, ঠিক আছে? এবার হিটার টার্ন অফ যখন থাকছে তো বারবার এলসটাই চেক হচ্ছে, কারণ টেম্পারেচার সেন্সরে ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে,
তো হিটার সবসময় টার্ন অফ কন্ডিশনে রয়েছে, যখন 10 ডিগ্রির কমে আসবে তখন। আর ফর লুপ ধরো আমাদের কিছু স্পেসিফিক নাম্বার অফ টাইমসে যদি কিছু রিপিটেশন দরকার হয়, উই উইল ইউজ দ্য ফর লুপ অর দ্য ওয়াইল লুপ, এগুলো ইউজ করবো। ঠিক আছে, তো ইন ডিটেলস আর এগুলো নিয়ে যাচ্ছি না, এগুলো অলরেডি সেভারাল টাইমস আই হ্যাভ ডিসকাসড। যদি এগুলো নিয়ে পড়ার পরে কিছু প্রবলেমস থাকে, তাহলে টিউসডে we will be online for the whole day for discussion on Google Meet. যা যা প্রবলেমস আসবে we will discuss, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরো পড়বে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল, যেগুলো বলতে থাকছি মাথায় নিতে থাকো। ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল, ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপস, ঠিক আছে? এই যে হ্যাশ ডিফাইন ডিরেক্টিভস, এটা একটুখানি ডিসকাশন করে নি। হ্যাশ ডিফাইন ডিরেক্টিভ এটা কোথায় কাজে লাগে? হ্যাশ ডিফাইন করলে একটা এক্সাম্পল দেখে নিই, একবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাশ ডিফাইন পাই 3.14 এটা, ঠিক আছে? এবার যতবার এই পাই বলে ওয়ার্ডটা আমরা ইউজ করব, যেখানে যেখানে প্রোগ্রামের ইউজ করব, সেখানে সেখানে এই ভ্যালুটা নিয়ে কাজ করবে। দিস ইজ ডিফাইন্ড গ্লোবালি ফর দ্য হোল প্রোগ্রাম, ঠিক আছে? এই হ্যাশ ডিফাইন দিয়ে আমরা একটা মানে গ্লোবাল মানে ইনিশিয়ালাইজেশন করে ফেলতে পারি, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম যে পাই দিয়ে। পাই এর ভ্যালুটা যেখানে যেখানে পাই ইউজ করব, পাই ওয়ার্ডটা ইউজ করব, পাই ইন্টু টু, তার মানে 3.14 ইন্টু টু করবে, ঠিক আছে? তো এটা করতে থাকবে। আচ্ছা, তারপরে ধরো ম্যাক্রো, কন্ডিশনাল ডিবাগ, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ আরো হ্যাশ ডিফাইনের কাজ আছে, সেগুলো পড়বে। লুপিং স্টেটমেন্ট, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এগুলো আছে, সেগুলো পড়বে। এগুলো অলরেডি তোমরা জানো, এগুলো নিয়ে আর কোনো এমন কিছু নেই। দেন দ্য ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস, এখান থেকে চলে এগুলো কেন পড়তে হবে আমাদেরকে? কেন এগুলো যেহেতু পড়তে হবে, কারণ আমাদের কিছু প্রোগ্রাম এক্সিকিউশন করতে দিতে পারে, ঠিক আছে? তোমাদের লিখতে হতেও পারে, প্লাস এক্সিকিউট করতে দিতে হতেও পারে। তো সেখান থেকে আউটপুট বার করতে হবে। যদি লজিক্যাল অপারেটর কাজটাই না জানি, তাহলে মুশকিল। জাস্ট গো থ্রু দিস থিংস, ওকে? এগুলোর ভেতরে যাও, পড়ো ডিটেলসে। আমরা নেক্সট গিয়ে দাঁড়াবো হচ্ছে একবারে আর্কিটেকচার অফ অ্যাটমেগা। জাস্ট বি পেশেন্ট। আর আমরা 10 মিনিটসের মধ্যে উই উইল কমপ্লিট দ্য ফুল ক্লাস। ম্যাক্সিমাম 10 মিনিটস আর আমরা থাকবো, জাস্ট টু ডিসকাস সাম ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট পয়েন্টস। আচ্ছা, এখানে দেখো, এখানে কিছু হেডার ফাইলস গুলো, স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ, arduino.h, wire.h, ঠিক আছে? spi.h, eprom servo.h, এগুলো কিন্তু যেটা বললাম হচ্ছে হ্যাশ ইনক্লুড করে করে লিখতে হবে, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড লাইব্রেরি নেম ডট এইচ, এইভাবে করতে হবে টু ইনক্লুড দ্য হেডার ফাইলস। আচ্ছা, EEPROM এর যে প্রোগ্রামটা বলছিলাম সেটা এখানে করা আছে, সেটা দেখো। EEPROM এর যদি কোনো অসুবিধা হয়, কিছুই না, হাউ টু রাইট দ্য ডেটা, এর জন্য একটা সিম্পল ইনস্ট্রাকশন, ঠিক আছে? রাইট ডেটা টু EEPROM, এই ফাংশনটাকে আমরা চালাবো আর কি। এইখানে ফাংশনটা লেখা আছে, এই যে রাইট ডেটা টু EEPROM, বাইট ডেটা। ইনস্ট্রাকশনটা হচ্ছে EEPROM ডট রাইট অ্যাড্রেস ডেটা, ঠিক আছে? আচ্ছা, ফর রিডিং দ্য ডেটা EEPROM ডট রিড, এটা ইউজ করব। আর ক্লিয়ার করার জন্য যদি ডিলিট করে দিতে হয়, আইদার উই ক্যান ডিলিট ইট ইউজিং দিস ভ্যালু, ঠিক আছে? কি করছে এখানে, জাস্ট প্রোগ্রামটা একটুখানি বুঝিয়ে দিই, ধৈর্য ধরে একটু শুনে নাও। For int I equals to 0, I less than EEPROM size. EEPROM সাইজটা is a variable. এটা কি বোঝাবে? EEPROM ডট লেন্থ তাকে দেখাচ্ছে। ধরে নাও লেন্থ হচ্ছে 100 অব্দি, ধরে নিচ্ছি জাস্ট ফর 100। তাহলে এই লুপটা যাবে 0 থেকে 100 অব্দি, ঠিক আছে? 0 থেকে 100 অব্দি যাবে। প্রত্যেকবার EEPROM এর রাইট এর কি কি সিনট্যাক্স ছিল? প্রথমে ছিল অ্যাড্রেস, দেন দ্য ডেটা। তো প্রত্যেকবার এইটার ভ্যালু যখন i এর ভ্যালু 0, তখন ও লিখবে এটা, যখন 1 হবে দেন এগেন এটা, দেন 2 হবে এগেন এটা। তো এইভাবে ও লিখতে থাকবে 100 অব্দি। লেস দ্যান করা আছে তো 100 মানে 99 অব্দি লিখতে থাকবে।
ঠিক আছে, লেস দ্যান ইকুয়ালস টু যদি থাকতো 100 অব্দি লিখতো। ওকে, তো এইভাবে আমাদের পুরো ইয়েটাতে জিরো জিরো ক্রস এফ এফ, তো সেটা ডিফল্ট ভ্যালু হিসেবে পুরো স্পেসে আমাদের লেখা হয়ে যাবে পুরো ইইপিরমে। যদি এটা না হয় তাহলে ক্লিয়ার ইইপিরম এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, ইথারনেটের প্রোগ্রামটা আছে, ইথারনেটের প্রোগ্রামটা দেখো, যদিও একটু কমপ্লিকেটেড, বাট ইপিরমের প্রোগ্রামটা একদমই ইজি। আচ্ছা, এখানে বাকি ডিটেলস গুলো আছে, যা যা আমাদের মানে অ্যাডভান্স আইও পোর্টস এর ভেতরে যা যা আছে, সিরিয়াল কমিউনিকেশন, I2C কমিউনিকেশন, এসপিআই কমিউনিকেশন, জাস্ট গো থ্রু দিস, যে কি কাজ হয় না হয়। ঠিক আছে, জাস্ট গো থ্রু দিস, যেগুলো বলছি সেগুলোর ভেতরে মেন থ্রাস্ট দিয়ে পড়বে, তারপরে যদি সময় থাকে বাকিগুলো কভার আপ করবে। ঠিক আছে, ইন্টারাপ্ট, হোয়াট ইজ ইন্টারাপ্ট, এগুলো পড়বে। ঠিক আছে, ইন্টারাপশন কি করে হচ্ছে সেটা পড়বে। প্রোগ্রাম এখান থেকে আসে না, বাট স্টিল টু আই হ্যাভ গিভেন আ এক্সাম্পল জাস্ট ফর ইউ আন্ডারস্ট্যান্ডিং, যদি মনে হয় গো থ্রু। আর ইন্টারাপ্টের উপর থেকে প্রোগ্রাম আসে না, হোয়াট ইজ ইন্টারাপ্ট, এইগুলোই জাস্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পিক 18 মাইক্রো কন্ট্রোলারের, এটা হচ্ছে আর্কিটেকচারাল ডায়াগ্রাম। দেখো, আমাদের I2C মডিউল যেটা, সেটা ইনবিল্ট এখানেও আছে। ইউসার্ট যেটা ওখানে ইউআরটি ছিল, ইউএআরটি, অ্যাসিঙ্ক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, এখানে সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস দুটোই পাচ্ছি। ডিফারেন্ট পোর্টস, আগেরটাই কি ছিল, আর্ডিনোর ক্ষেত্রে কি ছিল, বিসিডি, এখানে পোর্ট এ, পোর্ট ই, এগুলো অ্যাড আপ হয়ে গেছে। ঠিক আছে, এখানেও এ টু ডি কনভার্টার আছে, বিকজ দিস অলসো ওয়ার্কস ইন দ্য ডিজিটাল সিস্টেম। ঠিক আছে, অসিলেটর, ইন্টারনাল অসিলেটর, দেয়ার আর টাইমার্স, দেয়ার আর কাউন্টার্স, প্রোগ্রাম মেমোরি মানে হচ্ছে আমাদের রম। ওকে, EEPROM, the special memory, electrically erasable programmable read only memory। ঠিক আছে, তো সেগুলো আছে। এটা হচ্ছে সিপিইউ, ইন্টারাপশন, ঠিক আছে, রিসেট পাওয়ার, যা যা ছিল সবকটাই আছে, টাইমার্স আছে, এসএফআরস আছে, র্যাম আছে, সবকিছু আছে। খুব ইজি জিনিস, এমন কিছু কমপ্লেক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ না। জাস্ট গো থ্রু দ্য ফিচার্স অফ পিক 18 মাইক্রো কন্ট্রোলার, হার্ভার্ড আর্কিটেকচারের উপরে বানানো, ফ্ল্যাশ মেমোরি, কত SRAM, ERAM এর কি আছে, পেরিফেরাল ইন্টিগ্রেশন, এগুলো জাস্ট গো থ্রু করো। যদি বুঝতে না পারো কোনো অসুবিধে নেই, যদি মনে না থাকে, ফিচার্স গুলো কিন্তু মনে রাখো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কারণ আফটার ড্রয়িং দ্য পিকচার, এই পিকচারটা ড্র করলে পিকচারটা খুবই ইজি, এমন কিছু কমপ্লেক্স পিকচার নেই। জাস্ট কি কি কম্পোনেন্টস আছে, কি কি মডিউলস আছে, সেগুলো মনে রাখতে হবে, কোথায় কোথায় কানেকশন আছে। তুমি বলবে স্যার বাকিগুলো কি কানেকশন নেই, এভরিথিং ইজ কানেক্টেড ইন্টারনালি থ্রু দ্য ডিফারেন্ট কন্ট্রোল বাসেস। কেন, তুমি বলবে তাহলে দেখানো নেই কেন? যদি দেখাতে হয় প্রত্যেকটা মডিউলের কন্ট্রোল বাসের মানে লাইনটা, তাহলে কিন্তু সেই ডায়াগ্রামটা তোমার বা আমার বোঝার পক্ষে অসম্ভব জায়গায় চলে যাবে। সেই জন্য কন্ট্রোল বাসকে কোনো সময় কোনো ডায়াগ্রামেই দেখবে দেখানো থাকে না, আনটিল অ্যান্ড আনলেস সেটা খুব শর্ট ডিস্টেন্সের ভেতরে থাকুক, মানে সিপিইউর পাশেই হয়তো একটা দুটো মডিউলের জন্য দেখানো হতে পারে। বাট অল ওভার দ্য সিস্টেম, অল ওভার দ্য মাইক্রো কন্ট্রোলার কোনো সময় দেখানো থাকে না। দ্য কন্ট্রোল বাস ইজ সাবমার্জড ফর অল দ্য মডিউলস। ঠিক আছে, ওটা আছে ব্যাকগ্রাউন্ডে, তো সেইভাবেই কিন্তু প্রত্যেকটা কানেকশন আছে। এছাড়া ডেটা বাস, অ্যাড্রেস বাস, যা আমরা আগের মাইক্রো কন্ট্রোলারে পড়েছি সেইগুলোই আমাদের কিন্তু এখানেও থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবারে ডিফারেন্ট ইনস্ট্রাকশনস, এখানে আমি স্পেসিফিক্যালি ডাব্লিউ রেজিস্টার দিয়ে দিয়েছি, কি পয়েন্টস অফ দ্য ডাব্লিউ রেজিস্টার, খুব ভালো করে এই জায়গাটা পড়বে, এর কি সাইজ, কি কাজ। ঠিক আছে, হুম, কি কাজ, কিভাবে অ্যাড্রেসিং করা যেতে পারে, কয়েকটা ইনস্ট্রাকশন অবধি দেওয়া আছে, যাতে তোমরা যদি কোনো ইনস্ট্রাকশন স্পেসিফিক দিয়ে দেয় যে এই ইনস্ট্রাকশনটা আসলে কি হবে, অ্যাটলিস্ট সিনট্যাক্সটা দেখে বুঝতে পারো যাতে যে কি কাজ হচ্ছে। মুভ এফ সোর্স রেজিস্টার কমা ডাব্লিউ রেজ, কি করবে,
সোর্স রেজিস্টারের ভ্যালুটা WREGে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, মুভ দ্য কন্টেন্ট অফ সোর্স রেজিস্টার টু WREG। ঠিক আছে, মুভ WF ডেস্টিনেশন রেজিস্টার কি করবে, WREGের যে ভ্যালুটা রয়েছে সেটা ডেস্টিনেশন রেজিস্টারে নিয়ে যাবে। এরপরে সিমিলারলি কিছু এরিথমেটিক ইনস্ট্রাকশন, কন্ডিশনাল ব্রাঞ্চিং, এগুলো সবই দিয়ে রেখেছি। জাস্ট গো থ্রু, প্রপারলি গো থ্রু করো। ফাইল রেজিস্টার্স, সিম্পল রেজিস্টার্স যেগুলো আছে ফর হোল্ডিং দ্য ডেটা, ফর প্রসেসিং দ্য ভ্যালু, ফর গেটিং দ্য আউটপুট, স্টোরিং দ্য আউটপুট, এগুলোর জন্য কাজে লাগে, সেইগুলোই এখানেই লেখা আছে। এর ভেতরেও প্লাস কিছু ধরো স্পেশাল ফাংশন আছে, বিট অ্যাড্রেসিং করা যায়, নিউমেরিক্যাল অ্যাড্রেসিং করা যায়, সেগুলো ডিটেলসে লেখা আছে। জাস্ট গো থ্রু দোজ থিংস। ঠিক আছে, এগুলো গো থ্রু করো। নেক্সট হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার। পিক 18 এর ভেতরে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি দিয়েছি, অনলি সেগুলোর উপর থ্রাস্ট করো। স্ট্যাটাস রেজিস্টার, সাইজ অ্যান্ড লোকেশন, বিট ফিল্ড, জিরো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, ডিজিট ক্যারি, ওভারফ্লো, নেগেটিভ ফ্ল্যাগ, ফাইল ব্যাংক রেজিস্টার্স, ঠিক আছে, পাওয়ার অফ ডিফল্ট স্টেট, ফ্ল্যাগ ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন, এগুলো ডিফারেন্ট টাইপস অফ ফ্ল্যাগস আর প্রেজেন্ট ইনসাইড দ্য পিক 18 স্ট্যাটাস রেজিস্টার। ঠিক আছে, প্রত্যেকটা বিট অ্যাড্রেসেবল, তো প্রত্যেকটা ভ্যালু আই ক্যান চেঞ্জ বিট ওয়াইজ। ঠিক আছে, বিট ওয়াইজ আমি চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা বিট আলাদা আলাদা করে। এছাড়াও ইট উইল অটোমেটিক্যালি গিভ দ্য আউটপুট। ঠিক আছে, মানে ইট উইল শো দ্য স্ট্যাটাস। ওকে, এরপরে ডেটা ফরম্যাটস আর ডিরেক্টিভস সেগুলো আছে, যেরকম ধরো ওআরজি, অরিজিন ডিরেক্টিভ, এন্ড, ইকুয়াল, সেট, রিজার্ভ, এগুলো আছে। ফিল্ড ডিরেক্টিভ, ইনক্লুড, সবকটা মনে না থাকলেও অ্যাটলিস্ট কিছুগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো ওআরজি, এন্ড, ইকিউ, ইকুয়াল, সেট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, কনফিগ ডিরেক্টিভ, ঠিক আছে, কনফিগারেশন সেটিংসটা করার জন্য। ঠিক আছে, তো এই ডিরেক্টিভস এর নামগুলো যেন মনে থাকে, এগুলো ভুলে গেলে কিন্তু মিস হয়ে যাবে, 2-3 নাম্বার মিস হয়ে যাবে। তো এরকম 2-3 নাম্বার মিস করতে করতে দেখবে কখন 15-20 নাম্বার মিস হয়ে গেছে। কিন্তু এই 2-3 নাম্বার করে যদি 5টা জায়গায় পেজ চাও, তাহলে 15 নাম্বার অ্যান্সার করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আইও পোর্টের প্রোগ্রামিংটাও দেওয়া আছে। একটা হিউজ প্রোগ্রাম, এখন বোঝাতে গেলে আধ ঘন্টা সময় লাগবে, স্টেপ বাই স্টেপ। যদি মনে হয় বুঝতে পারছো ভালো, যদি না বুঝতে পারো তাহলে ইন শর্ট পরের দিন আমি করিয়ে দেবো, একটা ছোট্ট করে দেখো সেটাকে। ঠিক আছে, এখান থেকে আসার চান্সেস 50-50 বলতে পারো, বা নট 50-50, 70-30, মানে 70% না আসার চান্স, 30% আসার চান্স। তবু জেনে আমরা যাব, সব সময় রেডি হয়ে যাব। ঠিক আছে, এই নয় যে রেডি হয়ে যাব না, জিরো একদম গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাব, সেরকম যাতে না হয়। আচ্ছা, এবার লাস্ট পোর্শনে আমরা এসে গেছি, দ্যাট ইজ অ্যাটমেগা 328 এর আর্কিটেকচার। 8051 এর আর্কিটেকচারটা যেমন দেখেছিলে প্রায় দেখো সিমিলার জিনিস আছে। ঠিক আছে, ওখানেও পিক 18 এর মাইক্রো কন্ট্রোলারের যেরম যেরম জিনিস দেখেছিলে প্রায় সিমিলার জিনিসই আমরা এখানেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, পোর্ট ডি, বি, সি, ইউসার্ট, এসপিআই, ঠিক আছে, অ্যানালগ কম্পারেটরস, টাইমার কন্ট্রোল ইউনিটস, দুটো 8 বিট টাইমার, একটা 16 বিট টাইমার, এ টু ডি কনভার্টার, এসর্যাম, ফ্ল্যাশ মেমোরিজ, ঠিক আছে, পাওয়ার সিস্টেমস, হ্যাঁ, ক্লক জেনারেশনের জন্য, দেন দ্য ডেটা বাসেস, সেম জিনিস আছে। এক্সটার্নাল ক্লক, রিসেট, এগুলো সব সেম জিনিস, টাইপ অফ সেম থিংস। তার প্রপার ডেসক্রিপশন এখানে করা আছে। ডেসক্রিপশনের ভেতরে যেন যখন ডেসক্রাইব করবে, ডেটা ফ্লো সবসময় ডেসক্রাইব না করলেও চলে, মানে একটা ইনস্ট্রাকশন কোথা থেকে কোথায় যাচ্ছে, তার এগেনস্টে আমার ফ্ল্যাগ রেজিস্টারের কি হচ্ছে, বা আমার রমের নেক্সট স্টেট কি হচ্ছে, বা র্যামের কি ডেটা যাবে, তার তার সাথে সাথে সিমিলার টাইমে সাইমালটেনিয়াসলি প্রোগ্রাম কাউন্টারের কি স্ট্যাটাস হচ্ছে, এতটা ডিটেলস যদি না এক্সপ্লেনেশন দরকারও পড়ে না। ঠিক আছে, আমাদের এই লেভেলে আমাদের দরকার নেই, বাট বাকি ফিচার্স গুলো যেন ঠিকঠাক করে মেনশন করা থাকে অ্যান্সারের ভেতরে, সেই জন্য আমি পয়েন্ট ওয়াইজ ফিচার্স গুলো এখানে দিয়ে দিয়েছি। পয়েন্ট ওয়াইজ যেন ফিচার্স গুলো প্রপারলি
দেওয়া হয়। ঠিক আছে? না দিলে কিন্তু মার্কস পাওয়া মুশকিল। ঠিক আছে? তো জাস্ট এই থিওরিটার ভেতরেও যাও। আর লাস্ট আবার একটা স্কোরিং পয়েন্ট আমাদের, দ্যাট ইজ দ্য ইন্টারফেসিং। আর্ডিনোর সাথে সাথে দেখো, এটারও ইন্টারফেসিং যখন করেছি একইভাবে করেছি, আলাদা কিছু নেই। একই সেন্সার LM35 একইভাবে করা আছে, এটারও অ্যানালগ পিনে লাগানো আছে AN0 তে। ঠিক আছে? এর দুটো D0 D1 পোর্ট ডির দুটো পিন ইউজ হয়েছে, B0 থেকে B7 অব্দি বি পোর্টের 8টা পিন ইউজ হয়েছে। ভিসিসি তো দুটো ভিসিসি, দুটো গ্রাউন্ড আছে, তো দুটো গ্রাউন্ডকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। বাকি এলসিডির কানেকশন সেম, বাকি টেম্পারেচার সেন্সরের কানেকশন 5 ভোল্ট একটা গেছে, গ্রাউন্ডে একটা গেছে, আউট হচ্ছে যেটা আমাদের অ্যানালগ সেন্সরে। সেম থিং, আলাদা কিচ্ছু নেই এই ইন্টারফেসিং এর ভেতরে। আরেকটা ইন্টারফেসিং দেখে নাও, পিআইআর সেন্সরে সেম ভাবে এটাও করা আছে। একই সেন্সর একইভাবে ইউজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রোটিয়াস সিমুলেশন মডেল, যেটা তোমাদের ওখানে বারবার দেখছিলে। তো সেই মডেল আর কি, প্রোটিয়াস সিমুলেশন মডেল, তার সাথে একটা সেম 900A একটা জিএসএম মডিউল অ্যাটাচ করা আছে। এটা তোমাদের একদমই সিলেবাসে নেই। পিআইআর সেন্সরটা মে কাম ইন দ্য কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখানেও আউটটা আমাদের একটা অ্যানালগ পিনে লাগিয়েছে, যদি আমি বলবো একটু ভুল, বাট এর অ্যানালগ পিনে কেন এটা অ্যাটাচ করা আছে, কারণ এর কাছে আলাদা করে ডিস্টিংগুইশড ভাবে আমার কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা আইআর সেন্সর আছে ধরো, সেটা দেখো আমাদের এই আউটটা গিয়ে RD7 এ গেছে, পোর্ট ডির 7 নম্বর পিন, বাকি ভিসিসি গ্রাউন্ড, বাকিটা এলসিডির কানেকশন। এই হচ্ছে আমাদের এমবেডেড এর টোটাল সিলেবাস। যদি মনে হয় এর পরেও কিছু পয়েন্ট মিস হয়ে গেছি বা পরীক্ষায় আসতে পারে স্যার এই পয়েন্টটা কি হবে, আমি ফেসবুকে এই ভিডিওটা পুরোপুরি আপলোড করে দিচ্ছি। জাস্ট ডিসকাস, ওখানে কমেন্ট করো যে এই পয়েন্টটা কি হতে পারে বা না হতে পারে। টুইসডে সকাল থেকে আমরা অনলাইন থাকবো থ্রু আ গুগল মিট। টুইসডে মানে 2 তারিখ হচ্ছে মেবি, তাই না? টুইসডে হচ্ছে আমাদের 2 তারিখ। হুম, থার্ড আমাদের এক্সাম ওয়েনেসডেতে, 2 তারিখ আমরা হোল ডে এটার উপরে থ্রাস্ট দিয়ে যা যা তোমাদের আরো প্রবলেমস কোয়ারিজ থাকবে সেগুলোর উপরে ডিসকাশন করব। ঠিক আছে? তার আগে কিন্তু নিজেদের একটু পড়তে হবে পুরো সাবজেক্টটায়। প্রোগ্রামিং এর যদি আগের বারের কোশ্চেনও দেখো, তাহলে দেখতে পাবে ওই অ্যারাউন্ড 8 to 10 মার্কসের, 8 মার্কসই ধরে রাখো, নট 10 মার্কস, 8 মার্কসের কাছাকাছি মনে হয় কোশ্চেন প্রোগ্রামিং এর এসছে, তাও বেসিক প্রোগ্রামিং একদম। ঠিক আছে? আর বাকি থিওরিটিক্যাল স্টাডি খুব ভালো করে করো। বারবার বলছি, আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম, এই দুটো করবে ভালো করে। আর ইন্টারফেসিং, এই দুটো খুব ভালো করে, তার সাথে এটা অ্যাডাপ্ট। ঠিক আছে? তো এই করে আমাদের টোটাল এমবেডেড সিস্টেমের দেখবে আরাম করে 60তে, আমি তোমাদের বলতে পারি যদি এই ট্রাস্ট দিয়ে পড়ো 60তে অ্যাটলিস্ট ইউ উইল গেট মোর দ্যান 90%। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য সাথে। বাকি যদি কিছু প্রবলেম হয়, আই এম অলওয়েজ দেয়ার। জাস্ট গো থ্রু দ্য নোট, গো থ্রু দ্য থিওরি পার্টস, গো থ্রু দ্য আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম। আবার বলছি, ইন্টারফেসিং এভরিথিং ইজ ভেরি ইজি। হ্যাঁ, আর্কিটেকচার পিন ডায়াগ্রামে একটু ফিচার্স গুলো একটু মনে রাখতে হবে, এইটুকুনি স্ট্রেস আমাদের নিতেই হবে, কিছু করার নেই, কিছু করার নেই। আর্কিটেকচার পিন ডায়াগ্রামে এইটুকুই নিতে হবে। ইন্টারফেসিং এর দেখো আমি ট্রিক্সটা বলে দিয়েছি কিভাবে কি করবে, ওটার জন্য আলাদা করে কিছু মনে রাখতে আর হবে না। ঠিক আছে? আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম, তার রিলেটেড জিনিস। আর প্রোগ্রামিং এতদিন ধরে আশা করি আমরা এতবার করেছি, স্ট্রাকচারটা অ্যাটলিস্ট আমরা খুব ভালো করে লিখে ফেলতে পারবো। লজিকে হয়তো একটু 19-20 হতে পারে, তারপরও আমার কনফিডেন্স আছে যে তোমরা বেসিক যে সেন্সরের ইন্টারফেসিং বলো বা
মোটরের অ্যাকচুয়েশন বলো সেগুলো তোমরা করতে পারবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানেই এন্ড করলাম।